রেকর্ড দিচ্ছি। লাস্ট যে ভিডিওগুলো ছিল সেখানে কি লেয়ার মোড নিয়ে আলোচনা করা ছিল? জি স্যার, লেয়ার মোড ছিল স্যার। জুবাইর আলম বলেন। স্যার ওই যে পার্টি ডিজাইনের একটা কথা বলছেন না, হ্যাঁ, ওইটা তো আমাদেরকে দেখাচ্ছিলেন না। পার্টি ডিজাইন দেখায়নি? না তো, আচ্ছা দেখাই দিচ্ছি। মানে সেকেন্ড ভিডিওতে ওটা ছিল। আর আমি ওই সিটি ইলাস্ট্রেশন তৈরি করার সময় ওই মানে সেকেন্ড ভিডিওতে যেটা দিছেন ওটাতে যেটা কপি করে নেই ওইটা আমার সিলেক্ট হয় না, কি একটা অসুবিধা, আমি করতেই পারিনি ওইটা। ওটা একটু আচ্ছা, আজকে একটু যদি ডিজাইন সম্ভব হয় দেখাচ্ছি, আরেকবার একটু দেখেন। পার্টি ডিজাইনটা দেখা জি দিচ্ছি। স্যার। আমি একটা বড় ক্যানভাস নিচ্ছি, এখান থেকে ধরেন 1200 বাই 800 একটা ক্যানভাস নিলাম। 1200 বাই 800 একটা ক্যানভাস নিলাম, এর উপরে পার্টি ডিজাইন করব। এখান থেকে আমি সিলেকশন নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল টুল, নিউ লেয়ার, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সরি একটা আমি রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এখানে একটা কালার দিচ্ছি। কি ব্যাপার, আমার কাজই করে না তো, কালার দিলাম একটা। এখন এই লেয়ারকে আমি ডুপ্লিকেট করতেছি কন্ট্রোল জে দিয়ে। ধরেন এইভাবে আমি 12টা 13টা 17টা ডুপ্লিকেট করলাম। উপরে যে লেয়ারটা আছে একে ধরে শিফট দিয়ে ধরে লাস্টের যে আমার এটা আছে ক্যানভাসের লাস্টে বসাই দিলাম। 1 থেকে 17 লেয়ার, সব কয়টা লেয়ার আমি সিলেক্ট করতেছি শিফট ধরে। সিলেকশন টুলের আপনার প্রপার্টি যে বারটা আছে এখান থেকে আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, এখান থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টাল করে দিলাম। এটা বুঝতে পারছেন তো নাকি? হ্যালো, জি স্যার এতটুকু বুঝতে বুঝতে পারছি। পারছেন? জি স্যার, বুঝতে পারছি, বুঝতে অ্যালাইনমেন্ট পারছি স্যার। ডিস্ট্রিবিউট করে দিলাম, অ্যালাইনমেন্ট গুলো ডিস্ট্রিবিউট করে দিলাম। দেন এখন এই কয়টা সব কয়টা লেয়ার আমি গ্রুপ করতেছি। ওকে, আবার নতুন সিলেকশন নিচ্ছে একটা, নিয়ে উপরে আমি দিচ্ছি এভাবে, উপরে দিলাম, নিউ লেয়ার নিলাম একটা, এখান থেকে অন্য একটা কালার দিই, কালার। ওকে, সেম এই লেয়ারটাকেও আমরা ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে প্রেস করে 17টাই করে দিই, 17টা। লাস্টে যে লেয়ারটা আছে সিলেকশন টুল দিয়ে ধরে শিফট দিয়ে ধরে সবার নিচে বসায় দেন এবং এই যে 2 থেকে সব কয়টা লেয়ার 2 কপি 17 সব কয়টা সিলেক্ট করে আপনার ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল করে দিবেন। বেশি হয়ে গেছে, কিছু কমাই দিই, মাঝখান থেকে কিছু কমাই দিই, স্যার 10টা দিলেই হবে। দেখি কিছু কমাই দিলাম, আরো কিছু কমাই, ওকে বাস। এই কয়টাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন দেখেন পার্টি ডিজাইন কিভাবে করতে হয়। সেটা হচ্ছে সেম, একটা অংশ থাকবে একটা অংশ থাকবে না। সেটা কি, প্রথমে যে কোনো একটা জিনিস ধরবেন আপনি, হয় ভার্টিক্যাল না হলে আপনার হরিজন্টাল। আমি ভার্টিক্যাল ধরেই করতেছি। প্রথম যে সবুজটা এখানে সিলেকশন টুল নিবেন, অটো সিলেক্ট রাখবেন, রাখার পরে আপনার প্রথম সবুজে ক্লিক দিলাম, দেখেন কত নাম্বার লেয়ার সেটা ধরে নিছে আমার। ধরে নেওয়ার পরে কন্ট্রোল দিয়ে আমি এই সিলেকশনটা সিলেক্ট করলাম, বুঝতে পারছেন? কন্ট্রোল দিয়ে সিলেকশনটা আমি লেয়ারটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে প্রথমে চাইতেছি এটা থাকবে না, তাহলে এই বাইরে এই সিলেকশনের বাইরে এই লেয়ারে ক্লিক দেন, কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করেন, এটাতে থাকবে, পরেরটাতে থাকবে না, পরের লেয়ারে এখানে ক্লিক দেন, কিবোর্ডে ডিলিট প্রেস করেন, এরপরে এখানে থাকবে, এখানে থাকবে না, এখানে ক্লিক দিই ডিলিট, এরপরটাতে থাকবে তারপরটা থাকবে না, ক্লিক দিলাম ডিলিট, এখানে থাকবে এখানে থাকবে না, ক্লিক দিলাম ডিলিট, এখানে থাকবে এখানে থাকবে না, ডিলিট। এখন কন্ট্রোল ডি প্রেস করে
সিলেকশন করে দিলাম। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। এরপরে আবার পরে যে সবুজটা সেখানে আগে ক্লিক দিব সবুজের উপরে, দেওয়ার পরে কন্ট্রোল ধরে এই লেয়ারের থাম্বনেইলে ক্লিক দেওয়ার পরে এখন এখান থেকে আউট করছি, তাহলে এখানে থাকবে না? অবশ্যই এখানে থাকবে, তাহলে এটা ডিলিট হবে না। এরপর এটা ডিলিট হবে, ডিলিট, এটা ডিলিট হবে না, এরপর এটা ডিলিট, মানে একটা পর পর ডিলিট করবেন, একটা পর পর ডিলিট করবেন, ব্যাস হয়ে গেল। কন্ট্রোল ডি। এরপরে সবুজটা ধরলাম, কন্ট্রোল দিয়ে এই থাম্বনেইলে ক্লিক। থাম্বনেইলটা বুঝলাম না। থাম্বনেইল বুঝেন না? যে লেয়ারে ঘর দেখতে পারতেছেন না? জি এই যে জি থাম্বনেইল, স্যার। কন্ট্রোল ধরে এই থাম্বনেইলে ক্লিক দিবেন, কন্ট্রোল ধরে। তাহলে আপনার সিলেকশন হয়ে যাবে। এখন দেখেন এখান থেকে আপনি রাখছেন, তাহলে এটাতে ডিলিট হবে, তাহলে এখানে ক্লিক, ডিলিট। এটাতে ডিলিট করছেন, এখানে ডিলিট করার দরকার নাই, এরপর এটা ডিলিট, একটা পর পর ডিলিট করবেন। বোঝা যায়? পার্টি ডিজাইন বুঝতে পারছি স্যার। এরকম ভাবে আপনার কন্টিনিউ দেবে, সব কটা সবুজ ধরবেন। স্যার এটা সবগুলাই কাজ করতে হবে না কপি করলে হবে স্যার? না না, সবগুলো কাজ করতে হবে, ওকে স্যার। কপি করলে ভেজালে পড়ে যাবেন। তাহলে এখানে থাকবে, এখানে থাকবে না, ডিলিট, 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 হয়ে গেল। কন্ট্রোল ধরে এখানে ক্লিক দিলাম, ডিলিট। একটা পর পর আমি ডিলিট করতেছি, একটা পর পর ডিলিট করতেছি, কন্ট্রোল ডি। আবার এটাকে ধরি, ওকে। তাহলে এখানে থাকবে, এখানে ডিলিট। শুধু কিবোর্ডে ডিলিট প্রেস করবেন, তাহলে আপনার ওই অংশটুকু উঠে চলে যাবে। যেটা ডিলিট করবো তার উপরে ক্লিক করতে হবে আগে। হ্যাঁ, ধরেন যে এখানে রাখছি, এখান থেকে ডিলিট করব, তাহলে এই সিলেকশনের বাইরে এই বারে একটা ক্লিক দিব, ডিলিট করব। পরেরটাতে রাখবো, তারপর রাখবো না, এখানে ক্লিক দিলাম, ডিলিট করলাম। এখানে রাখবো, এখানে রাখবো না, ক্লিক দিলাম, ডিলিট করলাম, ক্লিক দিলাম, ডিলিট করলাম, ক্লিক দিলাম, ডিলিট করলাম, ক্লিক দিলাম, ডিলিট করলাম, ব্যাস এতটুকুই কাজ। তখন আপনি বুঝতে পারবেন যে মনে হয় একটার ভিতর দিয়ে আরেকটা চলে গেছে, এই টাইপের। সেরকমই লাগছে। সেরকমই লাগতেছে না? জি একটু স্যার। প্র্যাকটিস করেন তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কি মানে ওই ভিডিওতে এখানে সব কটা নিয়ে আলোচনা করা হয়েছিল, মাল্টিপল বা স্ক্রিন নিয়ে? জি স্যার। জি স্যার। মাল্টিপল এবং স্ক্রিনে আলোচনা করা হয়েছিল না? জি জি স্যার। তো মাল্টিপল, হ্যাঁ বলেন। স্ক্রিন, ভিভিড, তিনটা বলা হয়েছে। আচ্ছা, মাল্টিপল কি কাজ করে বলেন তো? হালকা করে দিতে কালারটা। মাল্টিপল কি কাজ করবে? স্যার কালারের সাথে মিশে যাবে হালকা করে। স্যার আবার আলোচনা করেন, কারণে মনে হয় বুঝেন নাই? কালারটা একটু হালকা করে দিবে। কালারটা হালকা করে দিবে, আর স্ক্রিনটা স্ক্রিনের যে কালারটা ওটার সঙ্গে একসঙ্গে মানে মেসিং করে দিবে, মিক্সচার হয়ে যাবে স্কিনের কালারের সাথে। আচ্ছা দেখেন, দেখাচ্ছি আমি। ধরেন আমি এখানে সার্চ দিলাম আন্ডার ওয়াটার, এখান থেকে ধরেন এই ছবিটা নিচ্ছি আমি, শাটার স্টকের ছবি বা এইটা নিলাম। একটা পানির তলদেশ না, বা এটাও নিতে জি পারি, স্যার। আগেরটাই ভালো ছিল। রাইট ক্লিক দিয়ে সেভ ইমেজ করতেছি, এটা আবার ট্রিপ ইমেজ, কি জ্বালা। ভালো একটা ছবি কই, সব কটাই
ট্রিপ ইমেজ ছবি দেখা যাচ্ছে, জেপিজি। ভালো একটা নেই, জেপিজি নাকি এটা আবার ওয়েব ফরম্যাটে। পাইছি, জেপিজি নিলাম। এখানে আরেকটা সার্চ দিচ্ছি যে গ্লাস লেখা সার্চ দিচ্ছি। ধরেন এখান থেকে আমি গ্লাসটা নিচ্ছি, এটা নিলাম। ঘটনা দেখেন, আমি যখন ফটোশপে আন্ডার ওয়াটার যে ছবিটা ডাউনলোড করলাম, আমি চাইতেছি এই ছবির ভিতরে যে গ্লাসটা বসালাম না, ডাউনলোড করলাম, যে গ্লাসটা ডাউনলোড করলাম ওই গ্লাসটা বসে যাবে স্মুথ ভাবে এই ছবির সাথে। একটু দেখেন তো এই গ্লাসের কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে না? সাদা ব্যাকগ্রাউন্ড। জি স্যার, সাদা এই ব্যাকগ্রাউন্ড কালার কি? সাদা। 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 আপনি যে কোনো ছবির হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান, ধরেন আমি এখান থেকে ফাইল থেকে প্লেস ইনভেট করতেছি, আমি গ্লাসটাকে নিয়ে আসি। এই ছবির ব্যাকগ্রাউন্ড সাদা, তাই না? খুব সহজেই সাদা ব্যাকগ্রাউন্ডকে আপনি রিমুভ করতে পারবেন। আমি এটাকে রাইট ক্লিক দিয়ে রাস্টারাইজ লেয়ার বানাই দিলাম, এই লেয়ারের সাদা ব্যাকগ্রাউন্ডটুকু আমার উঠে যাবে। তখন কি করবেন, এই লেয়ার মোড থেকে মাল্টিপ্লাই করে দিবেন। ঘটনা কি বুঝতে পারছেন? জি স্যার। যদি কোনো ছবির হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে আর ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি আপনি উঠাতে চান, তাহলে লেয়ার মোডে এসে আপনি মাল্টিপ্লাই করে দিবেন। শুধুমাত্র হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে মাল্টিপ্লাইটা কাজে দিবে। এটা এক ধরনের আপনার ম্যানিপুলেশন। একটা ছবির সঙ্গে আরেকটা ছবি দেখেন তো সুন্দরভাবে বসে যায়নি? জি স্যার, বসে গেছে। এখন যদি আপনি ফিশ, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফিশ নিয়ে আসেন, আমি গোল্ডেন ফিশ নিলাম, হোয়াইট ব্যাকগ্রাউন্ড গোল্ডেন ফিশ দেখেন, গ্রে কালার থাকা যাবে না, হ্যাঁ হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেবেন। এটা আবার লেখা আছে, এটা দেখি, হ্যাঁ এটা নিলাম। দেখেন রাইট ক্লিক দিয়ে কপি ইমেজ করলাম, পেস্ট করে দিলাম। তাহলে কি করব, এই ছবির লেয়ার মোডে এসে মাল্টিপ্লাই হয়ে গেছে। দেখেন তো ব্যাকগ্রাউন্ড কি চলে গেল না? জি স্যার। গ্লাসের মধ্যে মাছ, গ্লাসের ভিতরে মাছটাকে আপনি বসাতে পারবেন। তাহলে মাথায় রাখবেন, যে ছবির আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যদি ওই ছবির ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়, তাহলে আপনি এখান থেকে মাল্টিপ্লাইটা করে দিলেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই ভ্যানিশ হয়ে যাবে। খুব সহজেই আপনার ভ্যানিশ হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার তো নাকি? জি স্যার। ক্লিয়ার স্যার। স্যার এতে কি সাইজও ছোট হয়ে যাবে নাকি সাইজ আমাদেরকে ছোট করতে হবে? আপনি সাইজ ছোট করে নেবেন, কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করে নেবেন, এটা আপনার ইচ্ছা। সাইজের সাথে কোনো সম্পর্ক নেই, শুধু সম্পর্ক হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে। এটা হচ্ছে আপনার একটা ম্যানিপুলেশন। এরপরে আসেন, এখানে আরেকটা মোডের কথা বলছিলাম, সেটা হচ্ছে কি স্ক্রিন মোড, তাই না? জি স্যার। স্ক্রিন মোড সর্বদাই আপনার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করবে। ব্ল্যাক, যেমন দেখেন আমি এখানে ওয়্যার ব্যাকগ্রাউন্ড এইচডি লেখা সার্চ দিচ্ছি, যুদ্ধের একটা ছবি নিচ্ছি, ধরেন আমি এই ছবিটা নিলাম ওয়্যার। এখানে একটু খেয়াল করেন তো, এখানে কি ফায়ারিং এর কোনো ইফেক্ট আছে? নাই স্যার। নাই, আচ্ছা ঠিক আছে, সেভ করে এটাকে। আমি এখানে এসে ওপেন করতেছি, ওপেন করলাম। আমি যদি এখানে ফায়ারিং এর কোনো ইফেক্ট দিব, যেমন ধরেন আমি এখানে ফায়ার স্পার্ক লিখে সার্চ দিচ্ছি, ফায়ার স্পার্ক, দেখেন তো আসো না ফায়ারের কিছু ইফেক্ট? জি স্যার। এগুলো কি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক না?
ব্ল্যাক ব্ল্যাক। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনার কাজ করবে হতেছে স্ক্রিন। কারণ আমি এই ছবিটায় রাইট ক্লিক দিয়ে কপি ইমেজ করলাম, এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল টি দিয়ে বড় করে দিচ্ছি, এটা এই পাশে বসাই দিলাম, কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করে দিচ্ছি। এরকম দিলাম, ইন্টারপ্রেস করলাম। তাহলে আমি চাইতেছি যে ব্ল্যাক অংশটুকু উঠে যাবে, শুধুমাত্র স্পার্ক গুলো থেকে যাবে। সেম কালার মোডে লেয়ার মোডে এসে করে দিবেন স্ক্রিন। ঘটনা বুঝতে পারলেন? স্যার এরকম আপনি যদি চান যে স্মোক নিয়ে আসবো, স্মোক, স্মোক লেগে সার্চ দিলাম, দেখেন এই স্মোকটাকে বসানো যাবে না? যাবে স্যার। রাইট ক্লিক, কপি ইমেজ, পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে আপনি যেখানে মন চায় বড় করে নেন, যেখানে মন চায় নেন, যেদিকে ঘোরানোর মন চায় ঘুরায় নেন। এখন কি করব? স্ক্রিন করে দিব শুধু। কি করলাম? স্ক্রিন। স্ক্রিন। তাহলে মাথায় রাখবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য মাল্টিপ্লাই এবং ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য স্ক্রিন। স্ক্রিন। তাহলে এই ধরনের কোনো কিছু তৈরি করতে পারবেন এখন? জি স্যার পারবো স্যার। যুদ্ধ বিগ্রহ কোনো কিছু তৈরি করতে বলা হয় স্যার। স্যার আচ্ছা, আপনাদেরকে ক্লিপিং মার্কস দেখাইছি কয়টা ভিডিওতে? ক্লিপিং মাস্ক আছে স্যার, ক্লিপিং মার্কস দেখা হয়েছে। দেখানো হয় না? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন, ক্লিপিং মার্কস নিয়ে একটু কথা বলি, এগুলো সব উঠাই দিই। ওকে, এখানে আমি টাইপ টুল দিয়ে ওয়ার কথা লিখতেছি, কালারটা ব্ল্যাক করে দিই। ওকে, ওয়ার এই লেখার ভিতরে ছবি বসাবো। লেখার ভিতরে ছবি বা কোন শেপের ভিতরে ছবি যদি বসাইতে চান তাহলে সেটাকে বলা হয় ক্লিপিং মার্কস। যেমন আমরা এখান থেকে ওয়্যারের যে এটা নিলাম, ছবি নিলাম, যদি আমি চাই যে এই ছবিটাই আমার আর এর ভিতরে থাকবে বা এর ভিতরে থাকবে বা ডাব্লুর ভিতরে থাকবে, আমি বসাতে পারবো। দেখেন ছবিকে রাইট ক্লিক দিয়ে কপি ইমেজ করতেছি, এখানে এসে পেস্ট করে দিলাম, ছবিটা বিশাল বড় হয়ে আছে, একটু ছোট করে দিই। এবং ছবিটার অপাসিটি, এটা অপাসিটি এখানে লেয়ারের এখানে আছে অপাসিটি, অপাসিটি কমায় দিয়ে একটু ছবিটাকে তার পজিশন মতন আপনি বসানোর চেষ্টা করবেন। আপনি যে পজিশনে মন চায় আপনি আগে তাকে সেট করে নেবেন বা কন্ট্রোল টি দিয়ে দরকার পড়লে আরো একটু ছোট করে নেন। ওকে, নিয়ে আপনি অপাসিটিটা আবার বাড়ায় দেন। দেওয়ার পরে যে লেয়ার মানে এই ছবির যে লেয়ারটা তার উপর মাউসের রাইট ক্লিক, এখানে দেন লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মার্কস। বুঝতে পারলেন ঘটনা কি ঘটলো? স্যার ঘটনা ঘটে গেছে। এখানে আপনার এর ভিতরে এই ছবিটা বসালেন আপনি। হ্যাঁ বুঝি নাই, আরেকবার বুঝি নাই, প্লিজ বলেন। আরেকটু ক্লিয়ার করে বলুন। আরেকটু ক্লিয়ার করে বলতেছি, মানে এই যে লেখাটা আছে লেখার ভিতরে কোনো কালার দিব না, লেখার ভিতরে আমি ছবি বসাবো। এরকম অনেক মুভি পোস্টার দেখে থাকবেন যে লেখার ভিতরে ছবির কোনো একটা অংশ নিয়ে চলে আসছে। মুভি পোস্টার দেখছেন কখনো? দেখে থাকবেন, অনেক আছে, অনেক আছে যে এরকম লেখার ভিতরে আপনার এরকম কোনো সিনারি আছে বা কারো ছবি আছে। তো সেই কাজটা আমি করলাম, আবার করে দেখাচ্ছি। ডাব্লুর ভিতরে একটা বসাই, যেমন ধরেন আমি এই ছবিটা চাইতেছি, রাইট ক্লিক কপি ইমেজ, আমি এখন পেস্ট করে দিলাম, কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে একটু ছোট করতেছি, এই ছবিটা আমি ডাব্লু বরাবর বসানোর চেষ্টা করতেছি। ওকে, বসানোর পরে ছবির উপর মাউসের রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস। দেখেন শুধুমাত্র ডাব্লুর ভিতরে আপনার ওই অংশটুকু ঢুকে গেছে।
আমি চাইলে এইভাবে দিতে পারি। বুঝতে পারতেছেন? জি ডাব্লুতে স্যার, একটা দিলাম, স্যার, এতে স্যার, একটা করতেছি। দিলাম, এখন আর একটা দিব। এখান থেকে আপনি আরো অন্য একটা ছবি নিতে পারেন, যেমন ধরেন এটা নিতে পারি। এখান থেকে রাইট ক্লিক, কপি ইমেজ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, আর এর উপর রাখলাম, আর এর উপর রেখে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস। আমরা ছবিটাকে আরেকটু ছোট করতে হবে, বেশি বড় হয়ে গেছে। স্যার আমাদের কম্পিউটারে কোনো ছবি থাকলে কি আমরা এইভাবে কপি করে নিয়ে আসবো না সেম ও না, ওপেন করে তো তখন আপনাকে ওপেন করব প্লেস নাকি? করতে হবে, তখন আপনাকে প্লেস করতে হবে। প্লিজ। দেখেন একটা মুভি পোস্টারের মতন হয়ে গেল না? জি স্যার। তো এটাকে বলা হয় আপনার ক্লিপিং মার্কস, একটা অবজেক্টের ভিতরে অন্য একটা অবজেক্ট সেট করা, এটাকে বলা হয় ক্লিপিং মার্কস। শুধু লেখাকে না, আপনি যদি চান যে একটা শেপের ভিতরে বসাবেন, একটা আপনি শেপের ভিতরে বসাবেন, যেমন এখান থেকে ধরেন আমি একটা কোন সিলেকশন নিচ্ছি, এই ইলিপস টুলও যা, এখান থেকে সিলেকশন টুলও তাই, আমি সিলেকশন নিলাম, মানে এখান থেকে একটা সিলেকশন নিচ্ছি, সিলেকশনের নতুন একটা লেয়ার নিলাম এবং এখানে একটা কালার দিলাম। এখন আমি চাইতেছি এই যতটুকু বৃত্ত আছে এই বৃত্তর ভিতরে একটা ছবি বসাবো, যেমন একটু আগে আমরা যে ছবিগুলো নিয়েছিলাম ওই ছবিগুলো নিয়ে কাজ করি আবার। এই ছবিটা, এই ছবি দেখেন তো দেখতে কি স্কোয়ার না? জি স্যার। আমি চাইতেছি এরকম বৃত্ত আকারে ছবিটা বসে যাবে, বৃত্তর ভিতরে মানে গোল আকারে ছবিটা বসে যাবে। তাহলে ছবিটাকে কপি করব, অথবা যদি আপনার ডাউনলোড করা কোনো ছবি থাকে ফাইল থেকে প্লেস ইমবেড করবেন, ফাইল থেকে প্লেস ইমবেড করবেন, দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ছবিটা বিশাল বড় হয়ে আছে, জুম আউট করে কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার ধরে ছবিটাকে ছোট করবেন। যতটুকু অংশ আপনি গোল বৃত্তের ভিতরে বসাবেন ওই অংশটুকু উপরে রাখেন, রাখা এর অপাসিটিটা কমায় দেখেন যে আপনার পজিশন ঠিক আছে কিনা। আপনি এইরকম চাইতেছেন যে এই এতটুকু আমার এই গোল বৃত্তের ভিতরে থাকবে, পজিশন ঠিক রেখে অপাসিটি আমি বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার পরে এটার উপর রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস। বুঝলেন বিষয়টা? স্যার বুঝতে পারছি। জি স্যার। এটা হচ্ছে আপনার ক্লিপিং মার্কস, একটা অবজেক্টের ভিতরে অন্য একটা অবজেক্টকে ঢুকানো। পারবো এতটুকু করতে আমরা? জি জি স্যার পারবো। জি স্যার, ইনশাআল্লাহ পারবো। অনেকেই কিন্তু গ্রুপে কাজ জমা দেন নাই আজকে, কিন্তু মানে মোটামুটি প্রায় ম্যাক্সিমাম জন আপনার রিমুভ হয়ে যাবেন গ্রুপ থেকে। ফ্রি বলে এই না যে আপনি কাজ গ্রহণ জমা দিবেন না, এরকম কিছু না, মাথায় রাখেন বিষয়গুলো। তাহলে আমরা এখান থেকে দিলাম। তাহলে এখানে যদি আমি কোনো একটা আপনার ইয়ে দিতে চাই, সিনারি দিতে চাই বা আপনার স্পার্ক দিতে চাই, তাহলে দিতে পারবো না? জি স্যার পারবো। এর উপর যদি ধরেন আমি ফায়ার স্পার্ক নিয়ে আসতেছি, ফায়ার স্পার্ক লিখে সার্চ দিলাম, এখান থেকে ধরেন বিধ্বংস একটা কিছু, কপি ইমেজ করলাম, পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে ছোট করতেছি, এখানে রাখতেছি। তাহলে বলেন তো এই ব্যাকগ্রাউন্ড ও ব্ল্যাকটা উঠবে কিভাবে? স্ক্রিন মোডে, স্ক্রিন মোডে দিলাম, কিন্তু ঘটনা হইতেছে এটা তো ফুল হয়ে গেছে, এর 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 অবস্থান দেখেন। আমি চাইতেছি যে শুধুমাত্র এর ভিতরে থাকবে। দেখেন আমি যদি উপরে নিয়ে যাই, উপরে যাচ্ছে না, দেখেন তো এটাতে। আমি যদি না ওটাতে যাবে না, যতটুকু গোল আছে তার ভিতরেই বসবে, তার ভিতরেই এভাবে বসবে। তাহলে কি করব? ওই লেয়ারের উপর রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস। দেখেন আর কোনো প্রকার বাইরে যাবে না, যতটুকু আপনার লেয়ার ওর ভিতরে এসে অবস্থান করবে। তাহলে একটু কি পরিবর্তন আসলো? আসলো স্যার। তো এরকম আপনারা বিভিন্ন মুভি পোস্টার গুলো ক্রিয়েট করবেন, এরকম লেখা লিখবেন, তারপরে অনেক কিছু ছবি নিয়ে আসবেন,
এরকম ফায়ারে নিয়ে এসে একটা মুভি পোস্টার দাঁড় করাবেন। হ্যাঁ জি স্যার। জি স্যার স্যার স্ট্রোকের কাজটা কি দেখানো যাবে? স্যার স্ট্রোকের কাজ, এই যে কিসের কাজ বৃত্তর পাশ দিয়ে, স্যার স্ট্রোক এই বৃত্তের দেখাবো, পাশ একটু দিয়ে অপেক্ষা স্ট্রোক। করেন, দেখাবো, সব দেখাবো, একটু অপেক্ষা করেন। জি স্যার। কালকে ক্লাস হবে স্যার, আগামীকাল? আগামীকাল বলতে বুঝিনি। শনিবার কি ক্লাস নেবেন সেটা না জিজ্ঞেস না 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 না, শনিবারে আমার মানে ক্লাসের স্লট কোনো প্রকার ফাঁকা নাই, সত্য কথা যেটা। ওকে স্যার। স্যার প্রতি শুক্রবার ক্লাস হবে তখন। হ্যাঁ প্রতি শুক্রবার করে নিই, একটু বেশি নিই, 7 দিন আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ স্যার ঠিক আছে আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার সবাই? স্যার। জি স্যার ক্লিয়ার। ক্লিপিং মার্কস, এটাকে বলা হয় ক্লিপিং মার্কস। তাহলে বিভিন্ন আপনারা দেখে থাকবেন যে বিজনেস কার্ড, ফ্লায়ার, একটা শেপের ভিতরে, একটা ডিজাইনের ভিতরে ছবি কোন বসায় রাখছে, দেখেন না? জি স্যার আছে। যেমন আমি যদি একটু আপনাদের দেখাই, স্যার ক্লিপিং মার্ক মনে হয় ডিপ কালারটাকে মুছে ফেলে। গ্রাফিক্স রিভারে এসে যদি আমি কোনো প্রকার ফ্লায়ারে যাই, ফ্লায়ার ডিজাইন গ্রাফিক্স, তো জিনিসটা আচ্ছা তারপরে বিজনেস কার্ড, বিজনেস ফ্লায়ার। একটু মিউট করেন প্লিজ, একটু মিউট করেন। আচ্ছা আমি কালকে ডিজাইন করলাম, ওটাই দেখেন সবচেয়ে ভালো হবে। আচ্ছা দেখেন এখানে কয়টা ছবি আছে দেখতে পাচ্ছেন? হ্যালো জি স্যার। এখানে কয়টা ছবি আছে? তিনটে আছে। তাহলে এই কাজগুলো কিভাবে করতে বলেন তো? ক্লিপিং মার্কস কি করছে স্যার? সব কয়টা কিন্তু ক্লিপিং মার্ক, সব কয়টা আপনার ক্লিপিং মার্ক। এইরকম অনেক ডিজাইন দেখে থাকবেন যে আপনার ডিজাইনের ভিতরে এরকম ছবি বসাতে হবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, দুনিয়ার যত প্রজেক্ট করেন না কেন প্রত্যেকটা ছবি আপনাকে ক্লিপিং মার্কস করে বসাতে হবে। প্রত্যেকটা ছবি আপনাকে ক্লিপিং মার্কস করে বসাতে হবে। এই জন্য এটা শেখানো যে যদি আপনি গোল করতে চান, গোলের একটা শেপ নিয়ে তার ভিতরে ছবিকে ক্লিপিং মার্কস করবেন। যদি আপনি ট্রায়াঙ্গেল কোনো শেপ নিতে চান তার ভিতরে আপনি ক্লিপিং মার্কস করে ছবি বসাবেন। যেমন দেখেন, অফ করে দিলাম সব। আমরা তো এই করা শিখছি, এখন নতুন কিছু শিখি। এখান থেকে দেখেন শেপ আছে, এইটার যা কাজ এইটার প্রায় সেম কাজ। এটার কাজ হচ্ছে আপনার সিলেকশন করবে, সিলেকশন করার পরে আপনাকে কালার অ্যাপ্লাই করতে হবে। কিন্তু সেম দেখেন এখানে রেক্ট্যাঙ্গেল আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে, ইলিপস আছে না? এখানেও দেখেন রেক্ট্যাঙ্গেল আছে, ইলিপটিক্যাল আছে। তো এই দুটার ভিতরে পার্থক্য হইতেছে এইখানে আপনার অটোমেটিকলি একটা কালার দিবে। দেখেন আমি যদি রেক্ট্যাঙ্গেল টুল নিই, রেক্ট্যাঙ্গেল হলো না? সঙ্গে সঙ্গে কি হলো, একটা কালার চলে আসেনি? একটা কিন্তু কালার চলে আসছে। আপনার এখানে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে ওই কালারটা এখানে শো করবে, এবং অটোমেটিকলি একটা লেয়ার চলে আসবে। দেখেন খেয়াল করেন, আমি কোনো প্রকার নতুন লেয়ার নেইনি। আমি স্যার এখানে কি আপনি নতুন ব্যাকগ্রাউন্ড নিয়েছেন নাকি স্যার? আমি কোনো নতুন ব্যাকগ্রাউন্ড নেইনি, একটা নতুন ক্যানভাসের উপর কাজ করতেছি। তো আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট একটা আর্ট করলাম, দেখেন অটোমেটিকলি একটা কালার চলে আসলো এবং অটোমেটিকলি একটা লেয়ার চলে আসছে। তো আমরা যত কাজ করব প্রত্যেকটা কাজ আমরা এই শেপ দ্বারা করব, এদেরকে বলা হয় শেপ।
এই শেপকে আমার কন্ট্রোল করতে হবে। শেপের ডান বাম পাশে আছে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল, একটা হচ্ছে পাথ সিলেকশন টুল আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হইতেছে আপনার শেপ গুলোকে কন্ট্রোল করবে। আপনি এই শেপকে বাঁকাবে, হ্যাঁ, আপনি শেপকে ছোট বড় করবেন, যেদিকে মন চায় নিয়ে যাবেন। এই শেপ গুলোকে আপনার কন্ট্রোল করবে কে? ডিরেক্ট সিলেকশন টুল। তো দেখেন আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই। এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এই ক্যানভাস জুড়ে আমি একটা শেপ নিলাম। ওকে, কন্ট্রোল টি দিয়ে আর একটু বড় করে দিই। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এর মাথা একটু বাঁকাই দিই, শিফট ধরে বাঁকাই দিলাম। আচ্ছা, এখন বলেন তো এর ভিতরে কোনো একটা ছবি বসাতে পারবো না? আমি এখান থেকে আনফ্লাশ, সাইটের নাম হচ্ছে unflash.com, এখান থেকে অনেক ছবি ডাউনলোড করতে পারবেন ফ্রিতে, হাই রেজুলেশন। আমি ধরেন বিল্ডিং এর একটা ছবি নিচ্ছি এখান থেকে। এখন বলেন তো এই ছবি আমি কি মানে এরকম বাঁকাতে পারবো? এই ছবি নরমালি আমরা ছবিটাকে বাঁকা করতে পারবো না। তো যদি আমার ডিজাইনের ভিতরে ছবিটাকে বাঁকানোর মতন করতে হয় তাহলে ফাইল, প্লেস ইমবেড, আমি ছবিটাকে ওপেন করলাম। এখন বলেন ওই বাঁকানোর ভিতরে ছবিটাকে আমি বসাই দিব, কি করব? ক্লিপিং মার্ক দিয়ে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্ক। দেখেন ছবিটা অটোমেটিক্যালি ওই অ্যাঙ্গেলে বসে গেছে। তাহলে ক্লিপিং মার্কসের সুবিধা বুঝতে পারলেন? জি স্যার। এরকম আমাদের প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে ক্লিপিং মার্কস অবশ্যই দরকার পড়বে। অবশ্যই আপনার দরকার পড়বে। স্যার ক্লাস কতক্ষণ হবে? ক্লাস কতক্ষণ হবে? চলবে ঘন্টা দুয়েক চলবে। 11টা পর্যন্ত বলতে পারতেছ না, দেখি কতক্ষণ নিতে পারি। আচ্ছা, ক্লিপিং মার্কস ক্রিয়েট করার ক্ষেত্রে বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বললাম যে ক্লিপিং মার্কস ক্রিয়েট করার ক্ষেত্রে হ্যাঁ যে লেয়ারটা আমরা মানে মাস্কিং করব, হ্যাঁ তার নিচে কি আমার ওই শেপের লেয়ারটা থাকতে হবে নাকি? হ্যাঁ, এখানে একটু খেয়াল করে দেখেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই দেখেন এই যে শেপ, এই শেপের ভিতরে ছবিটা আমার মার্কসিং হয়ে বসবে। শেপটা থাকবে নিচে এবং যেটা মার্কসিং হবে সেটা থাকবে আপনার ওই লেয়ারের উপরে। বুঝতে পারছেন? প্রথমে আমি চাইতেছি এর ভিতরে ছবিটা বসবে, এর ভিতরে ছবিটা বসবে। আমার ছবি তো আমি চাইলেও এরকম রাউন্ডেড করতে পারবো না, তো আমি ওই রকম রাউন্ডেড একটা শেপ ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নেওয়ার পরে এখন আমি চাইতেছি আমার ছবিটা এরকম ডিজাইনই বসবে, চতুর্পাশে আমার ছবিটা এরকম রাউন্ড হবে। দেখেন এখন আমার ছবিটা নিয়ে আসতেছি আমি, এটা নিলাম শেপের উপরে, ওই শেপের উপরে রাখবো ছবিটা। রাখার পরে ছবির অপাসিটি কমা দিয়ে আপনার যে শেপ ওই অ্যাঙ্গেলে আপনি একে বসায় দেন ছবিটাকে, এতটুকু আমার পজিশন মতন বসে যাবে। অপাসিটি বাড়ায় দিলাম, ছবিকে ধরবেন, শেপকে না। শেপ থাকবে নিচে, ছবি থাকবে উপরে। ছবির উপর রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস। দেখেন ছবিটা আপনার রাউন্ড কর্নার হয়ে গেছে। বুঝতে পারছেন? জি স্যার। ডাক্তার সাহেব? হ্যাঁ 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 বুঝতে পারছি। ওকে স্যার বলেন। স্যার ক্লাস কি 8:30টায় শুরু করছেন স্যার? স্যার কোনো রেসপন্স পাই নাই তো স্যার, পরে 9টা না কোনো। আচ্ছা ঠিক আছে। এর আগে কি করতেছিলেন স্যার? এখনো কিছু দেখানি, ক্লিপিং মার্কস দেখাইতেছি। রেকর্ড ভিডিও আছে, পরে দেখে নিন, সমস্যা নেই। তো এটা গেল আমাদের ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কসে কিন্তু প্রচুর কাজ থাকবে, এটা যারা বুঝেন নাই দরকার পড়লে আরেকবার বলেন, আমি আবার দেখাবো, সমস্যা নেই। বুঝছি স্যার। কারণ যখন আমরা প্রজেক্টে যাব, ভালো হয়
সর্বদাই আমাকে মার্কসিং করতে হবে, সর্বদাই মার্কসিং করতে হবে। ওকে, এরপরে চলেন কিছু ইফেক্ট নিয়ে কথা বলি আজকে। শেপ নিলাম, এই শেপের উপর আমি যদি মাউসের রাইট ক্লিক দিই, এখানে দেন আছে ব্লেন্ডিং অপশন, দেখতে পাচ্ছেন? রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, এগুলো হতেছে আপনার অবজেক্টের ইফেক্ট। যা যা দেখতেছেন এগুলো হতেছে অবজেক্টের ইফেক্ট। দেখেন এখানে ড্রপ শ্যাডো আছে, আউটার গ্লোর আছে, তারপর গ্রেডিয়েন্ট ওভারলে আছে। আমি সব কটা একটা একটা করে ধরে ধরে বুঝে দিচ্ছি, নিচ থেকে উপর দিকে যাই। প্রথম আছে ড্রপ শ্যাডো, আমি এটাকে ডিলিট করি কারণ আপনাদের ডিফল্ট ভাবে এরকম একটা থাকে, সবার কাছে এরকম একটা করে। প্রথমে আছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো মানে তো আমরা সবাই বুঝি না, ড্রপ শ্যাডো কি জিনিস? জি স্যার, শ্যাডো ছায়া পড়বে, ছায়া পড়বে। তো আমি যদি ড্রপ শ্যাডোর ঘরে ক্লিক দিই, যে বক্স আছে বক্সে ক্লিক দিব না আমরা, কারণ বক্সে ক্লিক দিলে শুধুমাত্র শ্যাডো হয়েছে এইটা বুঝতে পারবো, এই শ্যাডোকে আমি অপটিমাইজ করতে পারবো না যদি আমরা এই বক্সের ঘরে ক্লিক দিই। আবার বলতেছি, এই শেপের উপর মাউসের রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, এই ব্লেন্ডিং অপশনের আমার যে ড্রপ শ্যাডোটা আছে এই ড্রপ শ্যাডোর ঘরে যদি আমি ক্লিক দিই, ছায়া পড়তেছে ওইটা আপনি বুঝতে পারবেন, কিন্তু ওই ছায়াকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, ঘুরাইতে পারবেন না, ফিরাইতে পারবেন না, বাড়াইতে পারবেন না, কমাইতে পারবেন না। ওই অপশন নিয়ে আসার জন্য সরাসরি আমরা ড্রপ শ্যাডোর যে লেখাটা আছে এই লেখার উপর একটা ক্লিক দিবেন সরাসরি। এ পাশে দেখেন তো ড্রপ শ্যাডোর একটা প্যানেল চলে আসেনি, উপরে দেখেন ড্রপ শ্যাডো লেখা আছে। ওকে, এখান থেকে প্রথমে আছে ব্লেন্ডিং মোড। এই যে লেয়ারের যে ব্লেন্ডিং মোড দেখতেছেন সব কয়টা এখানে আছে আপনার ব্লেন্ডিং মোড। এখানে ব্লেন্ডিং মোডের পাশে আছে আপনার কালার। এই যে ছায়া যে পড়বে, ছায়ার কি কালারটা হবে, আমি চাইলে লাল দিতে পারি। দেখেন এই পাশে আমার লাল শ্যাডো হয়ে গেছে। এখানে ক্লিক দিয়ে আমি আমার ইচ্ছা মতন কালার নিতে পারি, যে কালার নিব সেই কালার এখানে শো করবে। এরপরে আছে অপাসিটি। অপাসিটি মানে তো বুঝি আমরা উজ্জ্বল কত হবে এবং ঝাপসা কিরকম হবে। অপাসিটি আমি 100 করে রেখে দিলাম। এরপরে আছে আপনার অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা হইতেছে এর চতুর্পাশ। এর চতুর্পাশ আপনাদের ডিফল্ট ভাবে এটাতে ক্লিক দেওয়া থাকবে ইউজ গ্লোবাল লাইট, ইউজ গ্লোবাল লাইট, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা দেওয়া থাকবে। আপনি যতই ঘুরাবেন, এরপরে যদি আর একটা ড্রপ শ্যাডো নেন ওইটাও দেখবেন সেম অ্যাঙ্গেলই ঘুরতেছে। এইটা ঘুরালে আগেরটাও চেঞ্জ হবে। তো এইখান থেকে আপনারা এই টিক চিহ্নটা উঠাই দিবেন, ইউজ গ্লোবাল লাইটটা উঠাই দিবেন। দেওয়ার পরে আপনার এই শ্যাডোর অ্যাঙ্গেল কোন দিকে নেবেন, আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, সরি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, এটা প্লাস মাইনাস। এর আমি ঘুরাচ্ছি, শ্যাডো কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল, দেখছেন এবার আসছে -140 দিলাম, উপরে গেছে, এ পাশে আসছে। আচ্ছা, এরপরে আছে ডিসটেন্স। ডিসটেন্স হলো শ্যাডোর ডিসটেন্স, বোঝা যায়? শ্যাডোটা আপনার কিরকম হবে। এরপরে হচ্ছে স্পিড। শ্যাডোটা আপনার স্মুথ হবে কিরকম সেটা কথা বলছে। এটা আমি যদি কমাই দিই, দেখেন এই শ্যাডোর চতুর্পাশে একটা ব্লার আছে একটা, কিন্তু যখন আমি স্পিডটা বাড়াই দিই আর ব্লার থাকবে না, একদম স্ট্রং হয়ে যাবে শ্যাডোটা। আমি এটাকে আরেকটু জুম করে দেখাই, দেখেন চতুর্পাশে আপনার স্ট্রং হয়ে গেছে। আর যদি আমি এখান থেকে আপনার স্পিডটাকে কমায় রাখতাম, দেখেন তো চতুর্পাশে ব্লার হয়ে যায়নি, একটু ঝাপসা ঝাপসা লাগতেছে। এরপরে আসেন সাইজ। সাইজের বিষয়টা হইতেছে এই যে শ্যাডোটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কিরকম ভাবে মিশে যাবে, এবং সাইজটা আমরা যদি বাড়াই, দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে আমার ওই জিনিসটা কি হয়ে গেছে, ছড়ায় গেছে না? জি, ছড়ায় গেছে, ছড়ায় গেছে। আর যদি আমি এখান থেকে সাইজটা কমাই দিই, দেখেন তো কমছে না, কাছাকাছি চলে আসছে। তো এটা ডিপেন্ড করবে সব সম্পূর্ণ আপনার উপর, আপনি আপনার ডিজাইনের
কি রকম চাইতেছেন ড্রপ শ্যাডোটা। ওকে, আউটার গ্লো, ড্রপ শ্যাডো সব একই। এবার আসেন আউটার গ্লো। আউটার গ্লো বোঝানোর আগে আমি নতুন একটা ক্যানভাস নিই। আউটার গ্লো সর্বদাই ভালো কাজ করবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আউটার গ্লোটা কাজ করবে। কিরকম দেখেন, আমি এখান থেকে ধরেন একটা লাইন টানি, একটা লাইন টানলাম, একটা শেপের লাইন টানলাম। এখান থেকে চাইলে আমি কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। ওকে, রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, নিচে রাখি। আউটার গ্লো বক্সে ক্লিক দিব না, সরাসরি লেখার উপরে ক্লিক দিব। আচ্ছা, কালারটা চেঞ্জ করে আগে একটু পরিবর্তন বুঝতে পারছেন কি হয়েছে? একটু লাইটিং ইফেক্ট আসে না? দেখেন এখান থেকে অপাসিটি 100% আছে, নয়েজটা দিব না। নয়েজ দিলে এর ভিতরে একটা ঝিরিঝিরি ভাব আসবে। আমি এখান থেকে স্পিডটাকে বাড়াই দিই, দেখেন ওইটার কি লাইটিং ইফেক্ট আসলো না? সাইজটাকে ইচ্ছা করলে আমি বাড়াইতে পারি, মানে ওটা আপনার কিরকম ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। স্পিডটা কমাই দিয়ে সাইজটাকে বাড়াই দিতে পারি। আপনি চাইলে এই কাজটা একটা টেক্সটের উপরে করতে পারবেন। যেমন আমি একটা টেক্সট নিই, এখান থেকে আমি এটার কালার একটা দিলাম, খোদা ক্যারেক্টার ওপেন করে নিই। আচ্ছা, জিএসকে কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করে নিতে। রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশন থেকে কি বলবো আমরা, কালার, সরি আউটার গ্লো লেখাতে ক্লিক, কালারটা চেঞ্জ করে দিই। বিষয়টা কি বুঝতে পারতেছেন এখন? এখান থেকে সাইজটাকে একটু ছোট করে দিই। নয়েজ যদি বাড়ায় দিই ভিতরে একটা ঝিরিঝিরি ভাব চলে আসবে। দেখেন চতুর্পাশে একটা ঝিরিঝিরি ভাব চলে আসছে কিন্তু এরকম বিভিন্ন, এটাকে বলা হয় নিনো ইফেক্ট না কি যেন বলা হয় এটাকে। স্যার বাংলা লেখার সময় এখানে কোন ফন্টটা নিতে হবে? হ্যাঁ, নিয়ন এফেক্ট স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হয় লাইটিং ইফেক্ট। আপনি এরকম বিভিন্ন টেক্সট বলেন, শেপ বলেন, সবকিছুতে আপনি কাজ করাতে পারবেন। আমি যদি এখান থেকে পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করি, পেন টুল নিলাম, শেপ নিলাম, দেখেন আমি এখান থেকে যে শেপটা ক্রিয়েট করব এই শেপের আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি, স্ট্রোক কালার দিয়ে দিলাম, একটা স্ট্রোক কালার দিলাম। এই স্ট্রোকেরও আপনি ওই ইফেক্টটা দিতে পারবেন। আউটার গুলো ক্লিক দিলাম, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, নয়েজটাকে কমাই দিই, ভালো লাগতেছে না নয়েজ, সাইজ মোটামুটি ঠিক আছে। বিষয়টা কি বুঝতে পারলেন সবাই? ওকে, তাহলে আমরা ড্রপ শ্যাডো দেখলাম, আউটার গ্লো দেখলাম। এখানে বাংলা লেখার সময় ফন্টটা কি হবে? বাংলা লেখার সময় একটু একটা ফোন আসে, ফোন রিসিভ করে প্লিজ, বলতেছি আমি। সরি, আচ্ছা তাহলে আমরা ড্রপ শ্যাডো ক্লিয়ার তো নাকি, এবং আউটার গ্লো? স্যার। এরপরে আছে প্যাটার্ন ওভারলে, মানে এই শেপের উপরে একটা ডিজাইন সেট হবে, ডিফল্ট কিছু ডিজাইন সেট হবে। দেখেন এই শেপে একটা কালার দেওয়া আছে না, এই শেপের উপরে দেখেন আমি প্যাটার্ন ওভারলে যখন ক্লিক দিচ্ছি, আমার এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করা ছিল, ওই লেখাটা দেখেন এখানে বসে গেছে। এটাও কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা আস্তে আস্তে শিখবো। এখান থেকে অনেক ডিজাইন আছে, দেখেন চেঞ্জ হয়ে গেল না? স্যার বলেন। ফটোশপে যে স্যার আমরা ওয়াটার
ওভারলে করছিলাম, এটা কি এটার কাজ করে স্যার? কি করছিলাম সেটা ভুলে যান আপাতত, এটা যেটা করতেছি সেটা শেখেন। প্যাটার্ন ওভারলে, এখানে যদি আপনার ডিফল্ট কোনো ডিজাইন তৈরি করা থাকে আগে থেকে, তাহলে আপনার ওই শেপটা, ওই ডিজাইনটা আপনি খুব সহজেই বসাতে পারবেন কালারের পরিবর্তে। আপনার শেপ যত বড় হবে ওই ডিজাইনটা অটো রিপিট করে আপনার পুরো শেপ জুড়ে বসে যাবে। দেখেন আমি এটা কন্ট্রোল টি দিয়ে বড় করতেছি, দেখেন কতটুকু ছিল, এটা একটা কালারের মতন না? কালার মানে ছোট জিনিসকে যখন আমরা বড় করি, কালারটা বড় অংশ জুড়ে বিছে যায় না? সেম এই প্যাটার্নটাও আপনার, প্যাটার্ন যদি আপনি আগে থেকে তৈরি করা থাকে তাহলে একটা ডিজাইনের উপরে খুব সহজেই আপনি প্যাটার্নটাকে সেট করতে পারবেন। এই প্যাটার্নটা কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা শিখব। আচ্ছা, ওকে, এরপরে আছে গ্রাজিয়াল ওভারলে। ডিজাইনের উপরে প্যাটার্নটা দিলে স্যার ডিজাইনটা কি দেখা যাবে স্যার? দেখা গেল তো, দেখা গেল তো। এরপরে আছে আপনার গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট বলতে মাল্টি কালার, এই মাল্টি কালারটা আপনার এই সলিড কালারের উপরে পড়ে যাবে। আমি গ্রেডিয়েন্ট ওভারলে দিলাম, এখান থেকে আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম, দেখেন কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম। এইটার সুবিধা হইতেছে আপনি এমন একটা ছবি নিয়েছেন যে ছবিটা আপনার এডিটেবল না, যে ছবিটা আপনার এডিটেবল না। যেমন ধরেন আমি একটা লোগো লেখা সার্চ দিলাম, আমি চাইতেছি এই যে লোগো দেখেন, এই লেখা, এই লেখার ওপরে লোগো পিএনজি দিই, তাহলে জিনিসটা বুঝতে পারেন হলো। এই যে টুইটার, টুইটার, এই লেখা, এই লোগোর ওপরে আমি একটা কালার ফিল করব, এটা কি আমার পিএসডি ফাইল? বলেন তো। না স্যার, এটা পিএসডি ফাইল না, তাহলে আমি এটার উপরে খুব সহজেই আপনার ওই কালার, ইচ্ছা মতন কালার আমি দিতে পারবো। দেখেন ক্লিক করে দিই আগে, ফাইল, প্লেস ইমবেড, ওপেন। আমি চাইতেছি এর উপরে একটা কালার ফিল করব, কালার ফিল করব। রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে এসে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেটা অন করে দিই। একটু খেয়াল করে দেখেন আপনার টুইটারের যে লোগোটা ছিল অটোমেটিকলি ওর যতটুকু অংশ গ্রেডিয়েন্টটা পড়ে গেছে। কিন্তু বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আপনার যতটুকু দরকার ওই অংশের ভিতরে আপনার ওই জিনিসটা সেট হয়ে যাবে। এই সেম অপশন আছে আপনার ওভারলে, কালার ওভারলে। কালার ওভারলে এখানে গ্রেডিয়েন্ট পড়লো, এই কালার ওভারলেতে এসে আপনি যে কোনো একটা এক কালারের সলিড কালার ফিল করতে পারবেন। আপনি দেখতেছেন কোনো একটা অবজেক্টের কালার আপনি চেঞ্জ করতে পারতেছেন না, কিন্তু চেঞ্জ করা আপনার জন্য দরকার। তাহলে কি করবেন, ওই অবজেক্টের উপরে, ওই লেয়ারের উপরে মাউসের রাইট ক্লিক দিয়ে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন থেকে আপনার কালার ওভারলে অথবা গ্রেডিয়েন্ট ওভারলে অথবা প্যাটার্ন ওভারলে। দেখেন ওই পাখিটা দেখেন তো, আমি এখান থেকে প্যাটার্নটা অন করে দিছি, আমার প্যাটার্ন এখানে যে ডিজাইন ছিল ওই পাখিটা ওই রকম ডিজাইন হয়ে গেল না? জি স্যার। ওকে, আচ্ছা, এটা নিয়ে কখনো কাজ করিনি, এটার কি কাজ আমি নিজেও জানি না, তার কারণে এটা আমি স্কিপ করে যাচ্ছি। এরপর আসেন ইনার গ্লো। ইনার গ্লো বলতে আউটার গ্লো, বুঝতে পারছেন তো নাকি? আউটার গ্লো বাইরে, জি স্যার, ওটা বাইরে। সেম কাজ করবে এটা অবজেক্টের ভিতরে, অবজেক্টের ভিতরে এটা আপনার সেম কাজ করবে। এখান থেকে নয়েজটা কমায় দিই, অপাসিটিটা বাড়াই দিই। দেখেন কালারটাকে চেঞ্জ হতেছে না? জি স্যার। এই দেখেন ভিতরে একটা আপনার ইয়ে পড়ে গেছে, শেড পড়ে গেছে একটা। জি স্যার। চোখটা এরকম করে কমায় দিই, সাইজটাও একটু কমায় দিই। দেখেন এটা ভিতরে একটা আপনার শেপ পড়ে যাবে এরকম। লাইটিং, ভিতরে লাইটিং। ড্রপ শ্যাডো বুঝছি তো?
জি স্যার ইনার শ্যাডো কি হবে? এই ভিতরে শ্যাডো হবে স্যার। ভিতরে শ্যাডোটা পড়বে ওটা হলো ইনার শ্যাডো। ভিতরে ছায়া পড়বে তাই না? জি স্যার আমি ডিসটেন্সটা কমায় দিচ্ছি। এখান থেকে আর কি দেওয়া আছে? চোখটাকে কমাই দিই বা বাড়াই দিই, যা করি আমার ইচ্ছা মতন। সাইজটাকে আমি ইচ্ছা মতন কমাইতে পারবো, বাড়াইতে পারবো। অপাসিটি আমার ইচ্ছা মতন কমাইতে পারবো, বাড়াইতে পারবো। দেখেন তো এটা চলে আসলো না? জি স্যার ইনার শ্যাডোতে জি ভিতরে একটা শ্যাডো পড়ছে। মানে ভিতরে শ্যাডো করবে আর কি, এক কথা শেষ। এরপরে আসেন স্ট্রোক। স্ট্রোক বলতে এই যে শেপটা আছে, এই যে অবজেক্টটা আছে, এর বর্ডার দিয়ে একটা কালার পড়বে, বর্ডারে, কোনো ভিতরে না, এর বর্ডারে পড়বে একটা স্ট্রোক। স্ট্রোক দিলাম, দেখেন এখান থেকে সাইজটাকে আমি বাড়াই দিচ্ছি। কালার সাদা, সাদার উপর সাদা, কিছুই বুঝতে পারবেন না, আমি কমাই দিই। বুঝতে পারলেন স্ট্রোকটা? জি স্যার বর্ডারে পড়বে, বর্ডারে স্ট্রোক সর্বদাই বর্ডারে। আপনি চাইছেন আরো একটা স্ট্রোক দিব, এই যে প্লাস আইকনে ক্লিক দেন, ক্লিক দিয়ে এই স্ট্রোকের কালার চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দিয়ে সাইজটাকে বড় করে দেন, অথবা এটাকে নিচে এটা এরকম থাক, নিচেরটার কালার চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে নিচের সাইজটা বড় করে দিই। দেখেন তো দুইটা স্ট্রোক একসঙ্গে পড়লো না? জি স্যার আপনি আরো দিবেন, এই যে স্ট্রোকে প্লাস দেন, দিয়ে নিচেরটা সর্বদা নিচেরটা কালার চেঞ্জ করবেন এবং সাইজ বড় করবেন, সর্বদা নিচেরটা কালার চেঞ্জ করবেন এবং সাইজ বড় করবেন। দেখেন তিনটা স্ট্রোক আমার একসঙ্গে পড়ে গেল। আমার ওই অবজেক্টের যে ওই অবজেক্টের যে আমার ইয়ে আছে, ওই অবজেক্ট অনুযায়ী আমার একটা স্ট্রোক পড়ে যাবে। তাহলে স্ট্রোক কি বুঝতে পারছেন সবাই? জি স্যার তাহলে এখান থেকে মোটামুটি ব্লেন্ডিং অপশনে যে কটা অপশন আছে এখানে, আর একটা সম্ভবত বাদ আছে যে বেভেল এন্ড ইমবোলস। এটার কাজ দেখেন, এর ভিতরে একটা আপনার অন্য একটা লুক নিয়ে আসবে। আমি যদি বেভেল ইমবোলস টেক্সচারটা দিই, দেখেন ভিতরে একটা নয়েসি একটা ইফেক্ট নিয়ে আসবে। আমি ডিপ যদি একটু কমায় দিই, এটা অতটা দরকার পড়ে না আমার। এখান থেকে বেশি দরকার পড়বে হইতেছে আপনার স্ট্রোক, ড্রপ শ্যাডো, হ্যাঁ, কালার ওভারলে, এই তিনটা জিনিস আমার বেশি দরকার পড়বে। দেখেন আমি এখান থেকে টেক্সচারটা দিলাম এবং টেক্সচারের ডিপটাকে কমাই দিয়েছি, সাইজটাকে কমাই দিয়েছি। দেখেন এর ভিতরে একটা আপনার কিরকম একটা যেন হয়ে গেল, বুঝতে পারছেন? একটা নর্মাল পাখি ছিল, তাকে কি বানালাম, ছিল এরকম। সেখান থেকে প্রথমে দিলাম স্ট্রোক, তারপরে আরো বেভেল এন্ড ইমবোস দিয়ে আউটপুট নিয়ে আসলাম এটা। এখন বলুন তো এটা কি ড্রপ শ্যাডো দেওয়া যাবে না? সব তাহলে আরেকটা প্রজেক্ট দেখাই, এই প্রজেক্টটা সর্বদা দেখে থাকি, এটাকে ম্যানিপুলেশন বলা হয়। আমি এখান থেকে কোনো একটা আপেল নিয়ে আসতেছি, আপেল নিলাম, এই আপেলের উপরে একটা আমি ইলিপস টুল নিচ্ছি, ইলিপস টুল দিয়ে একটা আমি শেপ ক্রিয়েট করলাম। সরি, এই আপেল চলবে না, অন্য আপেল দরকার। অন্য কোনো আপেল আছে নাকি? ডাউনলোড করি। কপি ইমেজ না, ঘটনা এটা তো ঘটানো যাবে না। বড় সরো আপেল চাইতেছি, আচ্ছা এটাকে নিয়ে আসি, দেখি সেভ ইমেজ, ডেস্কটপে সেভ করলাম, ওপেন করলাম।
এখন বলেন এই আপেলের ভিতর থেকে আমি কাটবো, মানে ভিতরে আমি ডিপ তৈরি করব, ভিতরে ভিতরে ছায়া ফেলাবো, বলেন। তার আগে কাটতে হবে স্যার। এই শেপটাকে আমি নিলাম, এই শেপটা আমার ভিতরে ছায়া ফেলাবে, এই আপেলের ভিতরে ছায়া ফেলাবে। ইনার শ্যাডো স্যার। ইনার শ্যাডো, রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, এখান থেকে দিব আমরা হইতেছে ইনার শ্যাডো। একটু হালকা খেয়াল করে দেন তো, ভিতরে একটু ডিপ হয়নি? জি স্যার। আমি অপাসিটিটা 100% করে দিই, ডেপথটা একটু কমাই দিই, স্যার ডিসটেন্স চোখটাকে কমাই দিই, সাইজটাকে একটু কমাই রাখছি। দেখে কি মনে হইতেছে বলেন তো? ভিতরে কাটে হয়ে গেছে, কাটা হয়ে গেছে একটু, ভিতরে আপেলটা কাটা হয়েছে তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে কি করব, একটা শেপ নিলাম, আমি শেপটাকে একটু আরেকটু বড় করি, যে এর ভিতরে আমি কোনো একটা অংশ ভিতরে কাটার মতন করব। তাহলে ওই যে লেয়ারটা, এই শেপের যে লেয়ারটা, লেয়ারের উপর রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন। আমরা জানি এখন যে ভিতর দিকে শ্যাডো ফালাতে গেলে কি ইফেক্ট দিতে হবে আমাকে, ইনার শ্যাডো। ইনার শ্যাডো, ইনার শ্যাডো দিয়ে আপনি আপনার ইচ্ছা মতন ডিসটেন্সটা বাড়াই দিবেন, ভিতরে আপনি কিরকম ডিপ করবেন, আপনি এই এই চতুর্পাশে কিরকম স্মুথ রাখবেন, এই চোখটা দিয়ে আপনার স্মুথ এরকম হবে, দেখেন একদম চাকু দিয়ে কাটলে যেরকম হয়। আপনি চান যে না এই এই বর্ডার গুলো আমি একটু স্মুথনেস নিয়ে আসবো, এই চোখটাকে আপনি একটু কমাই দিবেন, দেখেন তো একটু ব্লার ভাব আসলো না? জি জি স্যার। ব্লারিং ভাবটা চলে আসলো। এখন আপনি চাইছেন যে এই শ্যাডোটা সাইজ কিরকম হবে, বাড়বে, একদম এরকম হয়ে যাবে, ভ্যানিশ হবে, না একটু হালকা ভাব থেকেই যাবে? থেকেই যাবে, ওকে দিয়ে দিলাম। এখন বলেন এই শেপের ভিতরে কোনো একটা ছবি বসাবো, জি স্যার। আনা যাবে? ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক স্যার। তাহলে আমি এখান থেকে ন্যাচারাল নেচার ওয়ালপেপার থেকে আমি সার্চ দিলাম, নেচার ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি সার্চ দিলাম, এখান থেকে যে কোনো ছবি আপনি নিতে পারেন। ধরেন এই যে কি সুন্দর ফুলের রাস্তা বয়ে গেছে, রাইট ক্লিক, কপি ইমেজ, এরপর এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল টি দিয়ে এটার পজিশন একটু ছোট করে নিচ্ছি। নেওয়ার পরে অপাসিটি কমায় দিবেন, কমায় দিয়ে আপনি দেখেন যে আপনার পজিশন ঠিক আছে কিনা, এরকম উঠাই দিলাম, হ্যাঁ আমার পজিশন ঠিক আছে। এখন অপাসিটি 100% করে দিলাম, রাইট ক্লিক, কি করব, ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক। ঘটনা বুঝলেন? একটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্ট সুন্দরভাবে সেট হয়ে গেল। এটা খুব সহজেই হলো। আপনি নেক্টারে স্যার আমাদের টিচার বেসে শিখাইছিলেন, অনেক কঠিন হয়েছিল জটিল ব্যাপারটা। দিন যাবে আরো সহজ হবে, টেনশন করেন না। আসলেই স্যার। আচ্ছা, তো এটা কিন্তু আপনার খুব সহজ হয়ে গেল। এখন আপনি যদি মনে করেন যে যতটুকু অংশ আমি কাটছি ওই অংশটুকু আমি ফিরিয়ে নিয়ে আসবো, এটা দেখেন তো এই এই এতটুকুতে কি শেপটা আছে, সার্কেল, সার্কেল আছে। তাহলে প্রথমে আমি সার্কেলটাকে সিলেকশন করব, প্রথমে সার্কেলকে সিলেকশন করব। তাহলে সার্কেলকে এখন সিলেকশন করতে গেলে আমাকে কি কাজ করতে হবে, লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, সার্কেলের লেয়ার, কন্ট্রোল ধরে লেয়ারের থাম্বনেইলে ক্লিক, দেখেন তো ঝিরিঝিরি ভাব আসছে না? জি স্যার। আচ্ছা, এখন এই অবজেক্টে উপরে ঢাকনা কিসের আসবে, এই সার্কেলের না আপেলের? আপেলের। আপেলের ঢাকনা। এই সিলেকশন থাকা অবস্থায় আপেলের উপরে ক্লিক দেন, দেওয়ার পরে কোনো কিছু কপি করার নিয়ম কি, কন্ট্রোল সি, ডুপ্লিকেট করা, সরি ডুপ্লিকেট করা, কন্ট্রোল জে। একটু খেয়াল করে দেখেন এই ব্যাকগ্রাউন্ডের উপরে নতুন আরেকটা ব্যাকগ্রাউন্ড লেয়ার 2 চলে আসছে না? জি স্যার। এই লেয়ার 2 কে টেনে ঘুরে সবার উপরে ছেড়ে দেন, ঢাকনা চলে আসছে মাথার উপর। জি স্যার। এটাকে ধরে একটু বাইর করে দেন, বা মেট্রোল দিয়ে, বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার।
যিনি বললেন যে নেকটারে মানে অন্যভাবে বুঝতে পারছেন, নেকটারে এরকম বিস্তারিত ব্লেন্ডিং অপশনের বলিনি, সময় পাইনি বলতে। ওইটা বলার পরে এখন আপনি খুব সহজেই বলতে পারছেন যে ভিতরে আমি যদি ছায়া ফেলাতে চাই কি শ্যাডো দিব, আমরা ইনার শ্যাডো দিব। যদি আমি ইনার শ্যাডো দিতে পারি আর যদি আমি ক্লিপিং মাস্ক করতে পারি, আমার কাজ শেষ। বুঝলেন এতটুকু? জি স্যার। এখন যদি আপনাকে বলা হয় যে এর নিচে একটা ছায়া দিতে, আউটার শ্যাডো। আউটার শ্যাডো স্যার। আউটার শ্যাডো না, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো। আপনি এখান থেকে এই কালার একটা শ্যাডো দিচ্ছি, আমি এখান থেকে অপাসিটি কমাই দিচ্ছি, ডিসটেন্স কমাই দিয়ে রাখতেছি, তারপরে সাইজটাও কমায় রাখতেছি। হয়ে গেল না? জি স্যার। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আজকে শুধু ম্যানিপুলেশনের ক্লাস নিব। হ্যাঁ কোন ক্লাসের ইউটিউব ভিডিও দিছিলাম ওটা কি ডিলিট হয়ে গেছে? কি আপনি ইউটিউব চ্যানেলে তো প্রথম ক্লাসের ভিডিও দিয়েছিলেন, না কোনো ক্লাসে ডিলিট হয়নি, কোনো ক্লাসে ডিলিট হয়নি, আছে গ্রুপে আছে। আচ্ছা তাহলে এটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ জি স্যার। এরপরে আসেন, এরপরে লেয়ার মার্কস নিয়ে একটু কথা বলি। মার্কস মার্কস বলতে আমি এখান থেকে দুইটা ছবি নিচ্ছি, কোয়ারি নি, আগে বুঝাই মার্কস কি কাজ করে সেটা দেখেন আগে। ভালো একটা ছবি। আচ্ছা দেখেন, এই ছবিতে এখানে একটা ব্যাকগ্রাউন্ড, এখানে কিছু একটা ব্যাকগ্রাউন্ড, এখানে এক সিন, এখানে এক সিন, বুঝতে পারছেন? স্যার। সব কয়টা একদম স্মুথ হয়ে আছে না? সব কয়টা একদম স্মুথ হয়ে আছে না? যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি একের অধিক ছবি বসাতে চান এবং তার বর্ডার গন স্মুথনেস করতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে লেয়ার মাস্ক। কি ব্যবহার করব আমরা? লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক। আমি এখান থেকে ধরেন রান লিখে সার্চ দিলাম, ম্যারাথনের যে দৌড় হতেছে এখন, রান বানান কি ভুল করলাম নাকি? আল্লাহ আর ইউএন হচ্ছে দৌড়ান আর ইউএন। রান, এই ছবিটা নিয়ে কাজ করে দেখেন। আমি এখানে লিখতেছি রান, রান লিখলাম, ছবিটাকে নিয়ে আসি। ছবিটাকে বসাচ্ছি, ছবিটা নিচে থাক, লেখাটা উপরে থাক। ছবিটাকে আরেকটু বড় করি। আচ্ছা দেখেন, আমি চাইতেছি ইউ এর যে শেডটা আছে না, এক শেড থাকবে লেখার উপরে আর এক শেড থাকবে লেখার নিচে, মানে এর যে পাটা আছে এই পাটা আপনার ইউ এর উপর দিয়ে আসবে। টপিকটা কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। এরকম দেখেন না অনেকে? জি স্যার দেখা যাচ্ছে, অনেক দেখা যায় কিন্তু এরকম। অথবা আমি যদি চাই যে এই ইউটা নিচে থাক, এটা এই পাটা উপরে থাক, এটা নিচে থাক, আমরা কিন্তু করতে পারবো। এই কাজগুলো করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে এই দেখেন লেয়ারের সবার নিচে একটা ক্যামেরার মতন আইকন আছে না, জি স্যার। লেয়ার মাস্ক, এটাকে বলা হয় লেয়ার মাস্ক।
তাহলে ভ্যানিশ হবে কি এই লেখাটা, লেখাকে আমরা কি করব লেয়ার মার্কস করব। দেখেন এই টাইপ টুলের সঙ্গে আরেকটা নতুন থাম্বনেইল চলে আসলো না? লেয়ার মার্কসে কোনো কিছু মোছার জন্য আপনি ব্যবহার করবেন ব্রাশ টুল, ব্রাশ টুল ব্যবহার করবেন এবং ফরগ্রাউন্ডে থাকবে হইতেছে আপনার ব্ল্যাক কালার, ব্যাকগ্রাউন্ডে থাকবে হইতেছে আপনার হোয়াইট কালার। এটা বাধ্যতামূলক, এই দুটো জিনিস আপনাকে রাখতেই হবে, ফরগ্রাউন্ডে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট। ঠিক আছে আমার মানে মোছার জন্য। আর যদি মোছার কোন মুছে ফেলাইছে ভুল করে ওই জিনিসটা আমি ব্যাক করব, তাহলে এইটার উল্টা, ফরগ্রাউন্ড হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক। আমি লেয়ার মার্কস করলাম, থাম্বনেইল চলে আসলো, থাম্বনেইল সিলেক্ট রেখে আমি নিচ্ছি ব্রাশ টুল, ব্রাশ টুল নিয়ে আমি ব্রাশের ডায়ামিটারটা ছোট করে নিচ্ছি থার্ড ব্র্যাকেট দিয়ে এবং জুম করে নিব যাতে আমার কাজটা স্মুথ হয়। এতটুকু অংশ আমার ভ্যানিশ করতে হবে, এতটুকু অংশ আমি আস্তে আস্তে দেখেন আরো একটু ছোট করে নিই। এখানে একটু বেশি চলে গেছে, আমি ফিরিয়ে নিয়ে আসবো, জাস্ট এটাকে ঘুরাই দিবেন, দেওয়ার পরে এখন ফিরিয়ে নিয়ে আসেন। ফিরে আসলো না? ক্লিয়ার সবাই? কি করলাম বুঝতে পারছেন? সুন্দর হয়েছে। এখন তো এরকম ম্যারাথন দৌড় চলতেছে, তো একটা অবজেক্টকে যদি আপনি পিছনে আগে পিছনে করতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে লেয়ার মার্কস, লেয়ার মার্কস ব্যবহার করতে হবে। দেখেন আমি আবার করতেছি, নতুন একটা ক্যানভাস নিচ্ছি আমি, অথবা আপনি যে কোনো ছবি ডাউনলোড করেন এখান থেকে unflash.com থেকে। আমি জাম করতেছে, জাম ডাউনলোড করি, করলাম, ফটোশপে গেলাম, ফাইল, ফাইল থেকে প্লেস ইমেজ, সরি প্লেস ইমেজ ওপেন করতে হবে, ফাইল থেকে ওপেন, নতুন করে ওপেন করতেছি। এখন আমি চাইতেছি এই যে দুই পা আছে, দুই পার মাঝখানে কোনো কিছু লিখতে চাইতেছি, কি লিখবো বলেন? গো গো দিব, আচ্ছা দিলাম গো। জাম গোটাকে বড় করে দিই, আমি এইভাবে রাখতে পারি, ঘুরাই দিতে পারি এরকম করে, পায়ের ভিতরে দিয়ে থাক। আর এইটা হ্যাঁ, আমি যে পাটা একটু উপরে আসুক, পাটা আমি উপরে দিচ্ছি। এখান থেকে লেখাটা কালারটা চেঞ্জ করে দিই, লেখার কালার ভালো লাগছে না। কি করব, এই লেখাটাকে করে দিব আমরা লেয়ার মার্কস, অ্যাড লেয়ার মার্কস, অ্যাড লেয়ার মার্কস রেখে উপরে থাকবে আমার ব্ল্যাক, নিচে থাকবে আমার হোয়াইট, রাখার পরে ব্রাশ টুল নিব, নেওয়ার পরে আমি বড় করে নিচ্ছি, নিয়ে আমার ডায়ামিটারটা আমার ইচ্ছা মতন ছোট বড় করে নিয়ে সুন্দর করে আমি স্মুথলি ভাবে কাজটা করব। ভিতরে আগে আমি ইচ্ছা মতন করে নিই, ধার দিয়ে একটু ধীরে সুস্থে করব কাজ। আপনি চাইলে ধার দিকে অপাসিটি কমায় দিয়েও আরো কাজ করলে আরো ভালো হবে, সুন্দর হবে। আর যেগুলো ফিরিয়ে নিয়ে আসতে চান ধার দিকে আরেকটু করে উপরে হোয়াইট রাখবেন, নিচে থাকবে ব্ল্যাক রেখে এখন ভিতর দিকে আপনি এরকম করে আবার পেইন্ট করে দেন হালকা করে।
সাদা যে শেডগুলো আছে ওইগুলো আপনার আউট হবে। অপাসিটি একটু কমায় দিই। ব্যাস, বুঝতে পারলেন? স্যার। তাহলে এটা করা যাবে? জি স্যার। যাবে স্যার। এটার থেকে মনে হয় আগেরটা ভালো হয়েছে, তাই না? এটা ভালো লাগতেছে। স্যার এটা কেমন জানি বেশি লাফালাফি, বেশি লাফালাফি করতেছে, এটা স্বাভাবিক আছে। তারপরে যদি আমি এটা এরকম করি, আরো একটা বড় একটা ও লিখতেছি, বড় হাতে একটা ও লিখলাম, এর কিছু অংশ ভিতরে থাকবে কিছু অংশ বাইরে থাকবে, এমন করা যাবে না? বলেন তো। এই পায়ের ভিতর দিয়ে, এই পায়ের উপর দিয়ে, আর মাথাটা উপরে থাকবে। টিউবে ঢুকে যাবেন স্যার, টিউব এইরকম। এটাকে মাথার দিকে মুছলে হয়ে যাবে। মাথাটা নিচে নিয়ে আসি। ওকে, অপাসিটিটা বন্ধ করে দিই, অথবা মাথাটা যা আছে এরকমই থাক। কন্ট্রোল কি দিয়ে এরকম রাখলাম, বডির উপর নিচ দিয়ে যাবেন, সমস্যা নাই। তাহলে এই লেখা কি করবো আমরা? ক্লিপিং মার্কস করব। মার্কস করে এইটার ভিতরে যাক, এটা উপর দিয়ে আসুক। ব্রাশ টুল নিয়ে আপনি এখন সুন্দর করে, অবশ্যই উপরে ব্ল্যাক থাকবে, ঘুরে দিয়ে ছোট করে নেবেন ডায়মিটারটা। কি হবে দেখেন, এটার করবো দেখে বুঝতেছি না, বডিটুকু নিয়ে আসি, সুন্দর লাগবে এটা নিয়ে আসলে। বডিটুকু নিয়ে আসলে ভালো লাগবে। কেমন লাগবে জানি না, ভালো নাও লাগতে পারে। সেটা বেশি ন্যাচারাল লাগে, ন্যাচারাল লাগতেছে না, আগেরটাই ভালো ছিল, তাই না? চলবে স্যার, চলবে। চলবে না, এটাই ভালো লাগছে। আমার এটাই ভালো লাগতেছে। হ্যাঁ, এটাই ভালো। ওকে, তো এরকম আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে একটা নারে মাথায় কি বেল ফাটানো যাবে? চিন্তা করেন তো। আসসালামু আলাইকুম। নারার ইংরেজি কি? আছে ডাউনলোড করে, বিএলডি নারে ওনার একটা ছিল, একটা নারে বাংলা লিখলে আসবে স্যার। কি বললেন? বিএলডি বিএলডি এজ পাইছি, আগে পাইছি। মেরা মাথায় বেল ফাটো, মেরা মাথায় এমন ফাটান ফাটাবো। রাইট ক্লিক দিয়ে সেভ ইমেজ করি এবং এখান থেকে ফাটানো কিছু ফটোশপে ভাঁজ ব্রকিং ভাঁজ দিলাম। হ্যাঁ, এই যে ফাটানো পেয়েছি, ফাটানটাও পেয়েছি। ভাঁজের নিচে লাস্টে ই হবে, বিএসি দরকার নেই, পায়ে গেছি আমি। এটা ফাটাবো, হ্যাঁ টেক্সট করে দিলাম।
ওকে, এবারে থেকে চুরমার হয়ে যাবে। নারেকে নিয়ে আসি। নারের উপরে আপনার ওই যে ব্রোকিংটা ফার্স্ট ডে ডাউনলোড করলাম ওটা নিয়ে আসি। এখন এটাকে পজিশন মতন বসাই, অপাসিটি কমাই দিয়ে দেখি, এটার অপাসিটি আর একটু কমাই। ওকে, দেখেন সবকিছু জায়গা মতো ঠিক আছে কিনা একটু দেখে নিই। এটাকে আমি যদি এইভাবে বসাই জিনিসটা আমার সুন্দর হবে দেখতে, এরকম। হ্যাঁ, হয়েছে। অপাসিটিটা 100% করে দিচ্ছি। এই ছবিকে করব লেয়ার মার্কস। লেয়ার মার্কস করে ব্রাশ টুল নিব, নিয়ে অপাসিটি বাইরের দিকে আমি যখন কাছে যাব ডায়ামিটারটা ছোট করে নিয়ে আস্তে আস্তে কাজ করব। হ্যাঁ, না হলে কিন্তু রিয়েলিস্টিক ভাবটা আসবে না। একটু মিউট করেন। বুঝতে পারলেন? এখানে একটা গাছ লাগাই দেন। গাছ লাগাবো? হ্যাঁ স্যার, টাকার গাছ লাগাই দিও। একেবারে মাথা ফাঁকা হয়ে গেল তো। হ্যাঁ, একেবারে আর ফেসটা হাসি হাসি আসতেছে স্যার। হ্যাঁ, মাথা একেবারে মগজ সব বের হয়ে ফেসটা স্যার হাসি হাসি আসতেছে, এটা জানি কেমন লাগতেছে স্যার। আরে বাবা, স্যার ভিতরে কিছু নাই তো ওই জন্য। কান্না নারে মতো খুঁজবেন, সমস্যা নেই তো। স্যার একটা গাছ লাগাই দেন স্যার। গাছ লাগায় দেওয়ার আগে তাহলে আপনি ওদের ফুল গাছালা টপ খুঁজেন। টবে গাছ রাখবে। নেন একটা। টাকার গাছ হলে ভালো হয়। টাকার গাছ পাওয়া যায়? ট্রি টাকার গাছ ট্রি লিখে তো সার্চ দিলাম। গাছ কোনটা আছে? উপর থেকে দেখ। স্যার একটা নিলেই হলো, এটা তো আর আমরা ইয়ে করতেছি না, স্যার শিখতেছি। যে কার্টুন আছে, কার্টুন এটাকে নিই, কপি ইমেজ পেস্ট, কন্ট্রোল পি, ছোট করে। অপাসিটিটা কমাই দিই। ছোট করা লাগবে। অপাসিটি বড় করে দিই। লেয়ার মার্কস, ব্রাশ টুল নিয়ে ডায়ামিটার বড় করে বাইরের সাইড ফালাবেন আগে। কাজটা করা হলে যেটা আপনার পিএনজি টাইপের ছবি, সেগুলো নিলে ভালো হবে। হ্যাঁ, এটাতে অতটা ভালো আসবে না। সমস্যা নাই স্যার, আমরা তো মজা করলাম একটু। হ্যাঁ, মজাই করতেছি। নিয়মটা পারলেই হবে, নিয়মটা শিখলেই হবে। আপনারা বিভিন্ন গাছের ভিতরে দেখবেন এরকম ধরেন আপেল আছে না, আপেল কাটলাম না, যেটা কোন আপেল কাটলাম জানো? বিভিন্ন আপেলের ভিতর চোখ থাকে না, বা টাইগারের থাকে ওই গাছের ভিতরে চোখ থাকে স্যার, গাছের নাক ভিতরে থাকে। চোখ থাকে, এই সেম কাজ করে। কোন একটা গাছ নিচ্ছে আমি, দেখেন এখান থেকে মোটা সোটা একটা গাছ নিই, চোখ যাতে বোঝা যায়। এই যে দেখেন, এটা নিচ্ছি, এটা নিলাম, এটাকে আবার দিচ্ছি এটা, এই ডিজাইন দেখেন, সেভ ইমেজ। এখানে আপনি যে কোনো কিছুটা বসাতে পারবেন। যেমন ধরেন আমি এখানে আই নিচ্ছি, এই আইটা নিচ্ছি, রাইট ক্লিক, কপি ইমেজ, পেস্ট।
কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দেন, ব্যাস জুম করে নিয়ে আসেন। নিয়ে আসার পরে এটাকে করে দিবেন লেয়ার মাস্ক, ব্রাশ টুল, চতুর্পাশ থেকে একটু হালকা করে উঠানোর চেষ্টা করুন। এর ফলে তো চোখের পাপড়ি গুলো উঠে যাচ্ছে। ওগুলো উঠুক, ওগুলো আপনার গাছের কালারের পাপড়িটা প্রায় সেম, ওটা উঠলেও কোনো সমস্যা নেই। সবচেয়ে ভালো আপনার পিএনজি টাইপের যদি কোনো ছবি হয় না, তাহলে আপনার ওটাকে নিয়ে কাজ করে মজা আছে। দেখেন একেবারে দেখলে বসে গেছে, বুঝতে পারছেন? ভুতুরে গাছ, কি গাছ? ভুতুরে গাছ, ভুতুরে গাছ, চোখ লাগে। টুকি গাছ স্যার। তাহলে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস হইতেছে, কিন্তু আপনাদের ম্যানিপুলেশন মানে ইচ্ছা মতন আপনি যদি ইউটিউবে ঘাটেন ফটোশপ ম্যানিপুলেশন যদি সার্চ দিলে হাজারো আপনি টিউটোরিয়াল পাবেন, ঠিক আছে, হাজার ডিজাইন পাবেন আপনি, ওইগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। আমি একটু হালকা ধরে দিলাম, এখন আপনারা ওইগুলো দেখে দেখে আরো প্র্যাকটিস করবেন, মানে একটাকে আটটার ভিতরে বসাবেন, একটাকে আটটার ভিতরে বসাবেন। বিশেষ করে এই ডিজাইনটা অবশ্যই করবেন, এই টাইপের ডিজাইন করবেন। করা যাবে না? আচ্ছা যাবে যাবে, জি স্যার যাবে। আচ্ছা একটু মানে ওই যে আমি প্রশ্ন করলাম যে বাংলা লেখাতে কি ফন্ট নিব? বাংলা লেখাতে আপনি যদি ফটোশপে বাংলা লিখতে চান, আপনি কি নিকোশে লিখবেন না সরি ইউনিকোডে লিখবেন না বিজয়ে লিখবেন সেটা বলেন। অভ্র ইউনিকোডটা বেশি চলে। অভ্র ইউনিকোডে যদি আপনি লিখতে চান তাহলে অবশ্যই আপনার সিসি ভার্সন, অবশ্যই আপনার ফটোশপ সম্বন্ধে সিসি ভার্সনে একটা কাজ করে নেবেন, এডিট প্রিফারেন্স, এখান থেকে যাবেন হচ্ছে টাইপে, এডিট প্রিফারেন্স টাইপ, টাইপে আসার পরে এখান থেকে দেখেন আপনার চুজ টেক্সট ইঞ্জিন অপশন, স্টেশন থাকবে, আপনার ওখানে অন্য একটা কথা লেখা থাকতে পারে, সমস্যা নাই। এই টাইপে এসে যেটা সিলেকশন থাকবে তার অপোজিটটা আপনি সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে ওকে করে দিয়ে ফটোশপটা একবার কেটে আবার চালু করবেন, তাহলে আপনি ফটোশপে ইউনিকোডে লিখতে পারবেন। এবং এখানে আপনি নিকোশ ব্যবহার করতে পারেন, কালপুরুষ ব্যবহার করতে পারেন, অসংখ্য ফন্ট আপনি গুগল থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। সোনার বাংলাতে সোনার বাংলাতে হবে, হ্যাঁ কি তখন ভেঙে যায়, ওটা ভেঙে যাবে না, ভেঙে যাবে না। দেখেন আমি দেখাচ্ছি, খেয়াল করেন আর ভাঙবে না। যুক্ত বর্ণ কি ভেঙলো? না না ভাঙে নাই, আমারটা শুধু ভেঙে যায়। হ্যাঁ আপনারটা ওই কাজটা করা নাই। দেখেন আমি কিন্তু খুব সহজেই আপনার ইউনিকোডে লিখতেছি, যুক্ত, এবার দেখেন এই যে ইউনিকোড লিখলাম। আর স্যার আরেকটা বিষয় কি, আমাদেরকে যেটা আপনি দিছেন ওই ফটোশপটা, ওইটা আপনার এটার মতো না, না একটু এটা সমস্যা আমার হয়। 18 ভার্সন 2018 সিসি 2018। আমাদেরটা কোনটা? আপনাদের CS6 দেওয়া আছে স্যার, এর জন্য তো কাজ করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি 18টা দিয়ে দিব, 18টা দিয়ে দিব, অবশ্যই প্র্যাকটিস করতে গিয়ে বেসিক কাজই করতে পারি। আচ্ছা ঠিক আছে 18টা স্যার দিয়ে। আরেকটা প্রশ্ন, আমাদের লেয়ার নিতে হলে বারবার ওই লেয়ারের অপশনটা অন করতে হয়, খুবই বিরক্তিকর। আমি তো আমার এই কাস্টমাইজ করে নিয়েছি এটা, আপনাদের লেয়ার আছে দেখেন ডান পাশে, আমারটা করে রাখছি বাম পাশে, আমি করে রাখছি। জি স্যার ডান পাশে আমাদের, জাস্ট এভাবে ড্র্যাগ করে দেখান না, ছেড়ে দিবেন, বাস হয়ে গেল। এবারে যদি ক্যারেক্টার প্যাডে চলে আসলো, লেয়ার চলে আসলো, বলেন। আমার লেয়ারটা তো হয় না, এই পাশে চুপ করে বসে থাকে। অনেক বছর থেকে স্যার ওই যে লিগ্যাল সাইজটা আনতে পারেনি ফটোশপে আর কি, লিগ্যাল সাইজ সাইজ প্রিন্টে স্যার কোন ভার্সনেই পারে এটা স্যার। এই যে প্রিন্টে যাবেন, প্রিন্টে থেকে দেখেন আদে লিগ্যাল লেখা আছে 8.5 × 20, এই যে লিগ্যাল
8.5 into 14 সরি প্রিন্ট প্রিভিউ তে যান স্যার, দেখবেন যে স্যার লিগ্যাল নাই। প্রিন্ট প্রিভিউ তে গেলে লিগ্যাল নাই? হ্যাঁ স্যার, আপনি আনলে স্যার আসে না। কি আছে এখানে? এটা এখানে স্যার এই যে প্রিন্ট সেটিং এ যান, প্রিন্ট সেটিং এ যান, হ্যাঁ লেআউট প্রিন্ট সেটিং এ প্রোটেক্ট আছে, ঠিক সেখানে আছে না স্যার, অ্যাডভান্স না সেখানে না স্যার, না স্যার ওই যে প্রিন্ট সেটিং এ আপনি স্যার একটু উপরে যান না, যে এই জায়গায় স্যার, এই জায়গায় হ্যাঁ এখানে লিগ্যাল, এখানে ক্লিক দেওয়ার পরে তো এটা আসছে, এই যে লিগ্যালটা লিগ্যাল সাইজ ঠিক আছে, লিগ্যাল সাইজ, এটা লিগ্যাল সাইজই আপনি দেখেন। আমি এখানে কোন আচ্ছা কিন্তু প্রিভিউ তো লিগ্যাল না স্যার, প্রিভিউ স্যার লেটার স্যার বাবা, প্রিভিউ লিগ্যাল দেখেন আপনি দেখতে পাচ্ছেন, প্রিভিউ লিগ্যাল আপনার প্রোটেক্ট লিগ্যাল আছে। আপনি লিগ্যাল পেজে প্রিন্ট দিয়ে দেখেন, লিগ্যাল পেজে প্রিন্ট দিয়ে দেখেন আপনার সব ডিজাইন লিগ্যাল আপনার প্রিন্ট আউট। ওই যে প্রিভিউর মতোই আসে স্যার, আপনি এখানে যে প্রিভিউটা এই প্রিভিউটার মতোই আসে, আপনি দিয়ে দেখেন, মানে লেটারে দেখেন সমস্যা নেই, দিয়ে দেখেন। তো আজকে ব্লেন্ডিং অপশন নিয়ে কথা বললাম, লেয়ার মার্কস নিয়ে কথা বললাম, এবং স্যার আমার একটা কোশ্চেন ছিল, ক্লিপিং মার্কস নিয়ে কথা বললাম। তিনটা জিনিস নিয়ে কথা বলছি। হ্যাঁ বলেন স্যার। আপনি দ্বিতীয় পর্বে কন্টেন্ট অ্যাওয়ার নিয়ে বলছিলেন, ওইটা আমারটা হয় না, সিসি 2015 ভার্সন। কন্টেন্ট অ্যাওয়ার টুল কাজ করে না? ক্রপ টুলে গেলে কন্টেন্ট অ্যাওয়ার আসে না। ক্রপ টুলের ভিতরে তো আপনার পার্সপেক্টিভ টুল আছে, আর কন্টেন্ট অ্যাওয়ার টুল আছে হইতেছে আপনার কার ভিতরে যেতে ভুলে গেলাম। না স্যার, ওই যে ক্রপ টুলের ওখানে ওই যে একটা আছে চেক বক্স দেওয়া, এই যে এটা কন্টেন্ট অ্যাওয়ার, হ্যাঁ স্যার, এটা কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনার কপি করবে। এটা তো জানি স্যার, কিন্তু এই অপশন আসে না স্যার। আসে না স্যার। তাহলে আমি ভার্সন দিয়ে দিবনি, এটা ইনস্টল দিয়ে দিই তাহলে হবে। ঠিক আছে স্যার, আমাদেরকে একটু কাস্টমাইজেশন আগামী ক্লাসে দেখাই দিয়েন, তাহলে আমরা আমাদের মতো করে নিতে পারবো। এটা কাস্টমাইজেশন, এটা তো তেমন কিছু না, এখনো দেখাই দিচ্ছি। আপনাদের সব এরকম আছে তাই না? এরকম না? হ্যাঁ এরকম আছে। আচ্ছা, এখান থেকে কি করছি আমি, লেয়ারটাকে টেনে বের করছি, বের করে এটাকে টেনে এর সঙ্গে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। এগুলো আমি ছোট করে রাখছি, বাস হয়ে গেল, লেয়ারটা আমার এখানে ফিক্সড হয়ে গেল। আমাদের লেয়ারটা এত বড় হয় না, এই আপনার যে কপির অপশনটা, যেটা মানে নিউ আপনার লেয়ার লেয়ার অপশন, এরকম ছোট হয়ে থাকে তাই না? হ্যাঁ এরকম ছোট হয়ে থাকে। এই লেয়ারকে ধরে টেনে এই পাশে দেখেন, আমি যখন এই পাশে এই টুলবারের সঙ্গে অ্যাডজাস্ট করতে যাচ্ছি, এই কালারের কাছে এসে ছেড়ে দিবেন, অটোমেটিকলি বড় হয়ে যাবে। আচ্ছা, নিচে নিচে কিছু অংশটা এমনিতে নষ্ট হয়ে থাকে, মানে ওখানে কাজ করা যায় না, অর্থাৎ এই স্ক্রিনটা কেমন ছোট হয়ে থাকে। আপনি স্ক্রিন শেয়ার দেন। আমি তো ফোনে ক্লাস করতেছি। তাহলে কি হবে? একটা শর্টকাট আপনি ব্যবহার করেন স্যার, দেখছি আমি অনেকগুলো কাজ করেন, আপনি একটা কমান্ড ব্যবহার করে সবগুলো একবার মুছে দেন, কিন্তু আমরা ওটা করতে পারি না। একটা কমান্ড ব্যবহার করেন, এখান থেকে আমি এই আই এ ক্লিক দিয়ে জাস্ট নিচ দিকে টানি, এই যে আই চোখ আছে না, জি জি অফ করে রাখেন, এই প্রথম চোখে ক্লিক দিয়ে নিচ দিকে আমি ড্র্যাগ করছি, সবগুলো আবার বন্ধ হয়ে যাবে। এই দেখেন, এখানে ক্লিক দিলাম, নিচের দিকে ড্র্যাগ করলাম, সব বন্ধ হয়ে গেল। আবার ক্লিক দিলাম, উপরে ড্র্যাগ করলাম, সব কটা খুলে গেল। লেয়ারগুলো থাকলেও দেখা যাবে না, বুঝতে পারছেন? আপনি যখন শিফট ধরে কোনো কিছু আসলে সিলেক্ট করেন না, ওইটা শিফট ধরে লেয়ারে জি স্যার, লেয়ারের শিফট ধরে ধরুন আপনার একের অধিক শেপ আছে, সব করে আপনি একবারে ধরবেন। প্রথমে লেয়ার সিলেক্ট, শিফট ধরে লাস্টের লেয়ার সিলেক্ট, সব করে সিলেক্ট হয়ে গেল একবারে। বুঝছি স্যার। লেয়ারের উপর টানতে হবে, আমরা এতক্ষণ ধরে টানাটানি না, এখানে টানাটানি কোনো কিছু নাই। প্রথমে ক্লিক দিবেন, শিফট ধরে সবার লাস্টটা ক্লিক দিবেন, বাস মাঝখানে সবকটা অটো সিলেক্ট হয়ে যাবে। সুন্দর। আর কিছু?
স্যার ওই যে পাতের যে কাজটা করছি ওইটা কি মানে ডানে বাঁয়ে সরানো যায় হ্যাঁ সবকিছু করা যায়। পাত করার পর? না, আমারটা সরতেছে না স্যার। এই যে আপনার পাথ সিলেকশন টুল দেখেন, ডিরেক্ট সিলেকশন টুলের উপর আছে কি টুল? পাথ সিলেকশন টুল। এই টুলের মাধ্যমে সরাবেন, এই টুলের মাধ্যমে সরাবেন। তাহলে আপনাদের হোমওয়ার্ক হবে। হ্যাঁ বলেন। প্রথমে যে দেখালেন হচ্ছে আমাদের এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যেটা দেখালেন না, ওখানে যদি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ব্ল্যাক বাদ দিয়ে অন্য কালার থাকে তখন কি করব? তখন পেন টুল দিয়ে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। একটাকে দেখানো যাবে মানে অন্য কালার নিয়ে? নেক্সট ক্লাসে অন্য দেখাবো, কালার নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে গুগলে ম্যানিপুলেশন লিখে সার্চ দিবেন, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন এখানে কয়টা অবজেক্ট আছে বলেন? ক্যামেরা, রেল লাইন, তারপরে ভিতরে যে একটা ফরেস্ট আছে, ক্যামেরা পিছনে ব্যাকগ্রাউন্ড, একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের উপরে ক্যামেরা, ক্যামেরার ভিতরে আমি যেভাবে আপেলটা কাটছি না, জি ওই রকম কাইটা ওই ফরেস্টটাকে ভিতরে বসাইছে। তারপর স্যার ক্রিয়েট ক্লিপিং মার্কস করছে, ক্রিয়েট ক্লিপিং মার্কস করছে, ফরেস্টের ভিতরে চলে গেল। এরপরে তার উপরে রেল লাইনের একটা পিএনজি নিয়ে আসছে, নিয়ে আসে চতুর্পাশে আপনার লেয়ার মার্কস করছে, তার উপরে এই পিকচারটা বসাছে। স্যার ছায়াটা কিভাবে আনছে? পিকচার ছায়াটা ড্রপ শ্যাডো, শ্যাডো। আচ্ছা এই শ্যাডো বাদ দেন, এই শ্যাডো বাদ দেন, এই শ্যাডো বাদ দিয়ে করেন। শ্যাডো দেখাবো না, শ্যাডোটা এখনো দেখাইনি তো, দেখাবো না, সমস্যা নেই। আর এই হচ্ছে রেল লাইনটা পুরোটা কিভাবে ঢুকে গেল ওই এর ভিতরে? আপনি গুগলে রেল লাইন লিখে সার্চ দেন, এরকম পুরোটাই পাবেন আপনি। আচ্ছা তারপরে ধরেন এই যে এটা দেখেন, এর মুখের এখানে কি নাই? মুখ নাই, কিন্তু কি আছে? মুখ নাই, আকাশটা আছে। মেঘ আকাশটা পারবো করতে? কি স্যার আপেলের মতোই তো স্যার, আপেলের মতনই। তারপর এইটা দেখেন, এখানে কয়েকটা অবজেক্ট আছে। প্রথমে নিয়েছে আগে আকাশের ব্যাকগ্রাউন্ড, তারপরে পাহাড়, তারপরে কেউ একজন এরকম ক্যামেরা ধরে আছে তার ছবি, তারপরে ক্যামেরার মাঝখান থেকে উঠায় দিয়ে ওই যে মাঝখানে টুকু ব্যাকগ্রাউন্ড বসাইছে এবং এরকম রাস্তা ক্যামেরা পর্যন্ত লেয়ার মার্কস করে দিচ্ছে। 1 2 3 4, চারটা কি পাঁচটা অবজেক্ট আছে এখানে। স্যার বুঝি না স্যার, ক্যামেরার ভিতরে দিয়ে যে স্যার পাহাড়ের আকাশটা দেওয়া যায়, এটা কিভাবে করছে? ক্যামেরার ভিতরে একটু ফেলে দিয়ে এই পাহাড় আর আকাশ একটা আপনার ছবি ক্রিয়েট করে সেখানে লেয়ার মার্কস করে, সরি ক্লিপিং মার্কস করে দিয়েছে, ছোট করে এই রোডটা নিচে। জি স্যার বুঝতে। তারপর এটা দেখেন তো, আপনি সুন্দরভাবে বসে আছেন কোন একটা বিল্ডিং এর উপর, আপনাকে বসে রাখছে, তারপরে আপনি আশেপাশে সিনারি দিয়েছেন। এই দেখেন এরকম আমার একটা ছবি করা আছে, দেখেন একটু দাঁড়ান, ফটোতে যাই। ছবি বের করতে, আমি আসি ছবি বের করে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা
হাসাহাসি করা যাবে না, জাস্ট দেখবেন। হ্যাঁ, এই দেখেন, বুঝতে পারছেন? ক্যামেরার উপর বসে আছে, ক্যামেরার উপর। তারপর দেখেন বিশাল ক্যামেরা, এটা কি করা আছে এখানে? 2017 সালে। মাঝখানে স্যার আপনি এটা দেখেন, বাবা এগুলো কিন্তু গুগলে সার্চ দিলে আপনি ইফেক্ট টোন পেয়ে যাবেন। এগুলো ইফেক্ট যদি সার্চ দেন, যে আপনি যে ইফেক্ট টোন দেখালাম, সবগুলো ম্যানিপুলেশন স্যার। হ্যাঁ, যে ম্যানিপুলেশনের এই কাজগুলো সবগুলো স্যার। সব ম্যানিপুলেশন এবং বিভিন্ন যে ইফেক্ট টোন আছে, ধরেন আমি লাইট ইফেক্ট দিলাম, এই যে দেখেন, এই যে ইফেক্ট আছে না, এই ইফেক্টটা আমার ছবিতে বসাও। পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ড কি পিছনে? ব্ল্যাক। ব্ল্যাক। ব্ল্যাক উঠবে কিভাবে? স্যার এখান থেকে লেয়ার এরিয়া স্ক্রিনে দিলেই তো হবে স্যার। দিলেই হবে। দেখেন এই যে দেখেন ঘটনা কি ঘটছে এখানে। লাইটিং চলে আসছে দেখেন তো। বা এর কপালে আপনি দিতে পারেন, বা এর হাতে আপনি দিতে পারেন, ছোট করে কন্ট্রোল টি দিয়ে আর একটু, বুঝতে পারছেন? স্যার ওই গানের মাথায় দেন, গানের মাথায় দিলাম এখানে ছোট করে, ছোট্ট করে গানের মাথায় দিয়ে দিলাম। এরকম অনেক লাইটিং ইফেক্ট আছে, সব ইফেক্টই আপনি নিয়ে কাজ করতে পারবেন। সব ইফেক্ট যদি তার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে থাকে, সেটা আপনি কি করে দিবেন? স্ক্রিন মোডে ফেলা দিবেন। ব্ল্যাক কিংবা হোয়াইট দুইটাই পারবো তো? এই যে দেখেন আউটার লাইটিং, হোয়াইট মাল্টিপ্লাই, আর হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে আপনার স্ক্রিন মোডে। স্ক্রিন মোডে ফেলালাম, এই দেখেন এখানে দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন? বিভিন্ন গাড়ির হেডলাইটে যদি লাইট কম থাকে, লাইট বাড়ানো যাবে না? জি স্যার, এরকম বসাতে হবে স্যার। যাবে স্যার, যাবে না? তো মানে এরকম ঘাটবেন আপনি, এরকম ব্ল্যাক টাইপের মানে কিছু ইফেক্ট আপনি ঘাটাঘাটি করবেন। অথবা দেখেন এখানে কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? যদি এটা বসাতে চাই, দেখেন কিভাবে বসবে। এটা কপি ইমেজ পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিচ্ছি, বা এরকম করে রাখতেছি যে এখান থেকে একটা ইফেক্ট করবে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা উঠাবো, এইখান থেকে মুড গুলো চেঞ্জ করে দেখবেন। নরমাল মুড আছে, এটা দিলে হয় না, এটা দিলেও হয় না, এটা দিলে হয়, একটা একটা করে চেঞ্জ করে দেখবেন। দেখছেন কিছুটা চলে আসছে, তারপরে কিছুটা আসতেছে, সব কটা চেঞ্জ করে দেখবেন। এখান থেকে একটা না একটা কাজ করবে আপনার। একটা কাজ করলো না। তারপরে এটা যদি আমি নিতে চাই, ধরেন এই পাশ থেকে এরকম লাইটিংটা পড়বে, আমি চাইলে অপাসিটিটা কমাই দিতে পারি। দেখেন তো পিছনের শেডটা আছে না, লাইটের শেড আছে না, এইটাই, আর কিছু না। আপনি মানে ছবি নিয়ে যত ইফেক্ট নিয়ে ঘাটাঘাটি করবেন, দেখবেন একটা না একটা আপনার আউটপুট চলে আসবে। এই দেখেন ব্যাকগ্রাউন্ড, এখানে ছবি দেখলাম গাড়ির উপরে লাইটের আলো দিয়েছে। এই ছবিটা খেয়াল করে দেখেন কি ছিল, কি বানাইছে, পিছনে ধোঁয়া টোয়া দিয়ে যত অবস্থা করছে। কি পারবো তো নাকি? তাহলে হোমওয়ার্ক অনেক কিছু থাকলো। ছবি নিয়ে একটু মজা করবেন, ছবি নিয়ে মজা করবেন, ছবি নিয়ে মজা, দেখি কার কিরকম মজা ভালো হয়। কালকেও কি ক্লাস হবে? না, কালকে না, একেবারে আপনাদের শুক্রবার আবার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। প্রতি শুক্রবারে স্যার 2 ঘন্টা করে? হ্যাঁ 2 ঘন্টা করেই হোক। বলেন ফয়সাল আহমেদ। গত ক্লাসে স্যার রাস্টার আর
ভেক্টর, এই দুইটা কি? রাস্টার আর ভেক্টর, তাই না? রাস্টার জিনিসটা হচ্ছে আপনার আমরা জেপিজি কোনো ছবি ইউজ করি না, জেপিজি বা পিএনজি ছবি করি স্যার, যে অবজেক্টগুলো আপনার এডিট করা যাবে না, এবং ওই ছবিগুলো যখন আপনি জুম করবেন চতুর্পাশে দেখবেন একটা পিক্সেল চলে আসছে এবং ছবিগুলোর রেজুলেশন নষ্ট হয়ে যায়। খেয়াল করে দেখছেন কি? জি স্যার, হয়ে যায়। বড় করলে ফটো বড় করলে ছবি কি ফেটে যায়? ফেটে যায় স্যার। না, ছবি কখনো ফাটে না, ছবি ফাটে না, পিক্সেল গুলো স্পষ্ট হয়ে যায়, ছবির উপর আপনার ছবির রেজুলেশনটা নষ্ট হয়ে যায়। আপনি ফাটা জিনিস কখনো আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারবেন না স্যার, ফাটা জিনিস কখনো স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারবেন, কিন্তু যখন আবার ওই ফাটা জিনিসে জুম আউট করতেছি তখন আবার স্বাভাবিক অবস্থায় আসতেছে। তাহলে আমরা কখনোই বলবো না ছবি জুম করলে ছবি ফেটে যায়, ছবি নষ্ট হয়ে যায়, এরকম কিছু না। ছবির আপনার রেজুলেশন নষ্ট হয়ে যায়। এই যে ছবির রেজুলেশন নষ্ট হয়ে যাচ্ছে, এটা হইতেছে আপনার রাস্টার ইমেজ, এটাকে বলতেছে আমার রাস্টার ইমেজ। আর ভেক্টরটা হইতেছে আমার যে ছবি আমি যে অবজেক্টকে আমার ইচ্ছা মতন আমার সফটওয়্যার যত পার্সেন্ট জুম দিয়েছে 6000% সম্ভবত নাকি 68,000% সম্ভবত ইলাস্ট্রেটর পার্সেন্টেজ দিয়ে থাকে, ওই পার্সেন্টেজ আমি যদি সর্বোচ্চ পরিমাণে জুম করি তাও আমার ওই অবজেক্টটা ফেটে যাবে না। এটা হইতেছে আপনার ভেক্টর। স্যার আমাদের ফটোশপে কিছু কিছু ভার্সন ইনস্টল দিলে এই যেমন ফটোশপ সাথে একটা ইমেজ রেডি একটা ইয়ে হয়ে যায়, ওইটা কি কাজ করে? ইমেজ রেডি ওই ইয়েটাই আমি মানদত্তর আমলের ওই ফটোশপটা ফিরে জানতো। জি জি জি, ওটা আমার জন্মের আগে কার ওটা। জি, ওগুলা কি একই কাজ স্যার? ফটোশপের মতোই কাজ করে নাকি? না, ওটা নিয়ে কখনো আমি কাজ করিনি, আমি নিজেও জানি না ওটা কি কাজ। আচ্ছা স্যার। স্যার বলেন। স্যার একটা ঘোলা মানে ছবিকে কি মানে ক্লিয়ার করার জন্য ঘোলা, যেটা আমরা তো স্পটের যে কাজটা করছি এটা কি এভাবে করব নাকি স্যার? করতে পারেন, দেখেন কি অবস্থা হয়। ঘোলাকে স্পষ্ট করা যাবে তো স্যার? হ্যাঁ যায়, একটু ক্লিয়ার করা যায়। ওকে, শেষ করি নাকি? তাই ভালো থাকেন। হ্যাঁ বলেন। স্যার আমরা গত ক্লাসে ওই যে ইমেজ যে ইয়াটা করছিলাম রিটাচিং, সেখানে আপনি একটা স্যাচুরেশন করে ব্ল্যাক এন্ড হোয়াইট করছিলেন, তার কি মনে আছে এটা? মানে ওই গহনা গুলো কালার করছিলাম। জি 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 জি, স্যাচুরেশন করে স্যার। ওইখানে তো উপরে একটা অপশন ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট, স্যার ওটা দিয়ে কি করা যাবে না? ওইটা দিয়ে করলে ওটাতে করলেও হবে। আচ্ছা স্যার, এই জন্য ওটাতে করলেও হবে, কিন্তু আপনার ডি স্যাচুরেশন দিয়ে করলে জিনিসটা সুন্দর হয় আর কি, দেখতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে শেষ করি আজকে। প্র্যাকটিসটা ঠিক রাখেন, প্র্যাকটিস ঠিক রাখেন, না হলে কিন্তু দেখবেন হুট করে গ্রুপ থেকে লিভ নিয়ে চলে গেছেন, বুঝতেই পারবেন না। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার আপনার ফটোশপ ভার্সনের ওই ইয়েটা লিংকটা দিয়েন আর ভিডিওটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।